وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال تعالى في آية أخرى: هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم. وقال تعالى في آية أخرى: إنما المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي عليه الصلاة والسلام: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال في حديث آخر: المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের কথা মায়া করে আমাদের উপরে যত্ন করে শুকর আল্লাহ পাকের মহান দরবারে মহান হুকুম দিয়ে 4 রাকাত সালাতুল আসর আদায় করবার পরে আল্লাহ পাকের ঘরে বসে আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের প্রিয় বন্ধু হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা আলোকপাত করবার জন্য এখানে বসবার সুন্দর তফাকে নায়ক করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, সম্মানিত ভোরেরা, আমরা আজকে এখানে বসেছি দ্বীনের কিছু কথা শুনবার জন্য। বেসিক্যালি আজকে আমরা কথা বলবো ইসলামে নারীদের সাথে ইসলামের কি সম্পর্ক, নারীদের জন্য ইসলামের কি দিক নির্দেশনা দিয়েছে এবং জীবন পরিচালনা করবার ক্ষেত্রে একজন নারী কি ভূমিকা রয়েছে, পারিবারিক জীবনে নারী এবং পুরুষের সম্পর্কটা কেমন হওয়া উচিত, একটা সুখময় সংসার তৈরি করতে গেলে কি কি মেনটেন করা উচিত, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলার চেষ্টা করব। সম্মানিত ভোলেরা, প্রথমত বোঝা দরকার আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করে আল্লাহ পাক এমনিতেই ছেড়ে দেননি। আল্লাহ পাক এই পৃথিবীটাকে আবাদ করতে চাইলেন। আবাদ করবার জন্য আল্লাহ পাক পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাইলেন, যে পৃথিবীটাকে গড়তে হবে, আবাদ করতে হবে, নির্মাণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক পৃথিবী গড়বার জন্য, আবাদ করবার জন্য আল্লাহ পাক প্রতিনিধি বানালেন। এই জন্য কোরআন বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ। জমিনে আমি প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ পাক জমিনের প্রতিনিধি হিসেবে প্রথমে আল্লাহ পাক আমাদের আব্বা আদম আলাইহিস সালাম তিনি তৈরি করলেন, বানালেন। জমিন আবাদ করবার দায়িত্বে নিয়োজিত করবার জন্য আল্লাহ পাক তাকে বানালেন। এবং বোঝা দরকার আল্লাহ পাক ওনাকে বানালেন এবং কোরআনে চমৎকার একটা আয়াত দিয়ে এই প্রতিনিধির মেইন দায়িত্বটা কি এটা উনি প্রমাণ করলেন, বললেন কি? সূরা যারিয়াতের ৫৫ আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কি ফদাশিব ওয়াশিবত আল্লাহ, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবার জন্য সৃষ্টি করেছি আমি। জিন এবং ইনসানকে সৃষ্টি করবার কোনো কারণ নাই,
কোনো উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা। তার মানে পৃথিবীতে যে মানুষটাই পৃথিবীতে আসবে, হোক সে নারী হোক সে পুরুষ, ওই মানুষটা একমাত্র প্রধান দায়িত্বই হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাককে রাজি এবং খুশি রাখা। এই জন্য এই দ্বীনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো আলাদা পার্থক্য নেই। ইন্নাল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ পাক এখানে অনেকগুলো বেসিক গুণের কথা বলেছে কোরআনে। এখানে আল্লাহ পাক নারী পুরুষ দুজনের কথা বলেছেন। নিশ্চয়ই মুমিন মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিন নারী, সৎ পুরুষ সতী নারী, আনুগত্যশীল পুরুষ আনুগত্যশীলা নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী। এখানে যে কয়েকটা গুণের কথা বলা হয়েছে, পুরুষের কথা যেভাবে বলা হয়েছে, নারীর কথা বলা হয়েছে, এর দ্বারা বোঝা যায় ইসলামের বেসিক ইবাদত করবার ক্ষেত্রে, ইসলামের আনুগত্যের ক্ষেত্রে, ইসলামের ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক নারী পুরুষকে আলাদা করে সৃষ্টি করেন নাই যে নারীর ইবাদত করতে হবে না পুরুষের করতে হবে, কোন ক্ষেত্রে পুরুষের করতে হবে না নারীর করতে হবে না। যাকাত পুরুষের যেভাবে দিতে হয় নারীকেও দিতে হয়। এইভাবে সাদাকার ক্ষেত্রে একই কথা, নামাজের ক্ষেত্রে একই কথা, রোজার ক্ষেত্রে একই কথা। তার মানে হচ্ছে ইসলামের বেসিক যে প্রধান টার্গেট আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহ পাককে রাজি এবং খুশি রাখা, এই ক্ষেত্রে আল্লাহ পাক আলাদা করেননি। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক একজন পুরুষ সৃষ্টি করলেন, তো নারীর সৃষ্টি হলো কোত্থেকে, কেন হলো, এই বিষয়টা আমাদের জানা দরকার। সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ পাক নারীকে সৃষ্টি কেন করলেন, করার কি প্রয়োজনটা ছিল, এটা খুব ভালো করে বোঝার দরকার। এটা বুঝতে গেলে আপনাদেরকে বুঝতে হবে যে একজন নারীর সৃষ্টির প্রধান কারণটা কি। আজকের পৃথিবীতে আমাদের আজকের আলোচনার মূল টপিকে ঢুকবার আগে একটা ভূমিকা বলি। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো নারী পুরুষের সাংসারিক লাইফে অনেকে হ্যাপি না, পারিবারিক জীবনটা সুন্দরভাবে আমরা গোছাতে পারছি না। অনেক জায়গায় আজকে পারিবারিক ভাবে যে বন্ধনটা একসময় দেখতাম এটা ভেঙে যাচ্ছে। ভঙ্গুর একটা সম্পর্ক নিয়ে টক্সিক একটা রিলেশনশিপ আমরা মেনটেন করছি। কারণটা কি? এটা মূল সমস্যা কোন জায়গায়? ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে, মূল সমস্যাটা কোন জায়গায়? এটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে ইসলামিক থিওরিটা কি, ইসলামিক সিস্টেমটা কি, ইসলামিক মৌলিক টার্গেটটা কি, এবং ইসলামের মৌলিক যে টেন্ডেন্সি প্রবণতা, ইসলামের মৌলিক চাহিদাটা কি, এটা বোঝার দরকার। ডিমান্ডটা কি? আল্লাহ পাক আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে উনি সৃষ্টি হওয়ার পরে স্বাভাবিক আছে, কিন্তু ওনার মধ্যে এক ধরনের একাকিত্ব, লোনলি উনি ফিল করছেন। একাকিত্ব, হাঁটেন চলেন প্লেন ধরেন, একটা একাকী ভাব ওনার মধ্যে ছিল। ঘুমের সময় আল্লাহ পাক ওনাকে ঘুমিয়ে রেখে আল্লাহ পাক তার যে আপনার বাঁ পাঁজা পিছন দিক থেকে আল্লাহ পাক একটা হাতি দিলেন। বিভিন্ন নেওয়ার পরে আল্লাহ পাক আদম হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। উনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে পাশে একজন মহিলা, নারী কে। এরপর উনি চিনলেন, জানলেন, কথা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কথা বললেন, এটা কে? উনি বলেন হাওয়া। তুমি চিনো কিভাবে? এর একটা কথা হলো। তো এটা অনেক লম্বা ইতিহাস, অনেকে অনেকভাবে এটাকে ব্যক্ত করে বলে, কিন্তু আমাদের মৌলিক টার্গেট সেটা না। মৌলিক টার্গেটটা হচ্ছে যে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এই যে বানালেন, কোরআন এবং হাদিস থেকে এর বিভিন্ন আয়াত পাওয়া যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতাআরাফু ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وبث منهما وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء يا أيها الناس من الشكر إنا خلقناكم من نفس واحدة
জেনে রাখো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন মানুষ থেকে, মিন নাফসি ওয়াহিদা, একজন মানুষ থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই মানুষ থেকে আবার তার স্ত্রীকেও সৃষ্টি করা হয়েছে। এরপরে এই দুজন থেকে সারা পৃথিবীর অসংখ্য অগণিত যত মানুষ এসেছে ওই দুইজন থেকে এসেছে। তাহলে এই আয়াত স্পষ্ট করে আল্লাহ প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপরে তার থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেখান থেকে আজকে পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে। তার মানে আমাদের সৃষ্টির মৌলিক বাবা এবং মা মাত্র দুজন। বাবা হলো আদম আলাইহিস সালাম, মা হলো হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন। এবং আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, এটাও আয়াত দ্বারা প্রমাণিত। ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। সূরা আরাফের একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক আবার বললেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন একজন মানুষ থেকে এবং তার স্ত্রীকেও তার থেকে সৃষ্টি করা হয়েছে। হাদিস বলে ইস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলাদের সাথে উত্তম আচরণ করো। কেন? খুলিকাত মিন দিল আদম, একজন মহিলাকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে। তো হাদিস স্পষ্ট করে যে আদম আলাইহিস সালাম পাঁজর থেকে একজন নারীকে অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এখন সৃষ্টি করা হলো কেন, এটা বোঝার দরকার। এই সৃষ্টি করা কেন হলো এটা বোঝার জন্য ওই আয়াত সূরা আরাফের সেই আয়াতের দিকে আমরা চলে যাব। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ পাক চমৎকার করে নারী সৃষ্টির মৌলিক লক্ষ্য আর উদ্দেশ্য বলে দিয়েছেন। কি? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে এবং একজন নফস থেকে, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। কেন সৃষ্টি করা হয়েছে? লিয়াসকুনা ইলাইহা, যাতে আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম পুরুষ যেন তার কাছে গিয়ে শান্তি পায়, তৃপ্তি পায়, মানসিক শান্তি, ব্যক্তিগত নিরাপত্তার শান্তি, শারীরিক শান্তি, যত প্রকার মানুষের শান্তি হতে পারে, তৃপ্তি হতে পারে এবং যত প্রকার কমফোর্টনেস থাকতে পারে সবটা যেন উনি পায়, এই জন্য ইনি স্ত্রী সৃষ্টি করলেন। কোরআন স্পষ্ট বলেছে যে আদম আলাইহিস সালাম থেকে আমরা সৃষ্টি হয়েছে আদম হাওয়া থেকে, এবং আদম থেকে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। কেন? হাওয়া আলাইহিস সালাম যেন তার স্ত্রীর কাছে গিয়ে শান্তি পায়। তার মানে একজন নারী সৃষ্টির মৌলিক উদ্দেশ্য বোঝার দরকার। একজন নারী সৃষ্টির মৌলিক এবং প্রধানতম উদ্দেশ্যটাই হলো পুরুষ যেন তার কাছে গিয়ে শান্তি পায়, মানসিক শান্তি, যত প্রকার শান্তি হতে পারে যেন শান্তি পায়, এটা হলো মৌলিক উদ্দেশ্য। যদি আমরা এই জায়গায় আসতে পারি যে একজন নারী সৃষ্টির মৌলিক উদ্দেশ্যটা কি, তাহলে ক্লিয়ার হয়ে যায়। মৌলিক উদ্দেশ্যটাই হলো শান্তি, অর্থাৎ শান্তি পাওয়া। পুরুষের শান্তির প্রধান কারণ, একমাত্র কারণ হবে তার স্ত্রী, নারী। এটা কোরআনের ভাষা, এটা প্রকাশ করে। এই জন্য আদম আলাইহিস সালামের শান্তির জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আল্লাহ নিজে বলতেছেন লিয়াসকুনা ইলাইহা, যাতে হাওয়া আলাইহিস সালাম শান্তি পায়, তৃপ্তি পায়, প্রশান্তি অনুভব করে। এটা কোরআনের ভাষা। এবার আসেন কোরআনের সূরা রুমের মধ্যে আল্লাহ পাক আরেকটা আয়াত নাযিল করলেন। এখানে আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে বাকি দুইটা উদ্দেশ্য উল্লেখ করেছেন। ওমিন আয়াতিহি, আল্লাহ পাকের নিদর্শন, যত নিদর্শন রয়েছে, অসংখ্য নিদর্শনের মধ্যে আলাদা অন্যতম আরেকটা নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, ওয়াইফ সৃষ্টি করেছেন। কেন? স্পষ্ট বলেছেন লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক বলছে তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাকের অন্যতম মহান একটা নিদর্শন। কেন? যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি অনুভব করতে পারো, প্রশান্তি পাও, তৃপ্তি পাও, সমগ্র ডিপ্রেশন থেকে মুক্তি পাও, এই জন্য সৃষ্টি করলাম। 2 নম্বর, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আল্লাহ পাক তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। তার মানে স্ত্রী মহিলা সৃষ্টির আরেকটা কারণ হলো ভালোবাসা। পুরুষের সাথে তার ভালোবাসা থাকবে, পুরুষ সেখানে ভালোবাসা পাবে,
শান্তি পাবে, আলাদা একটা মায়া অনুভব করবে। 3 নাম্বার ওয়ারাহমা, একজন আরেকজনের ব্যাপারে দয়াশীল হবে, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। তার মানে আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন 3টা মৌলিক কারণ। একটা হলো প্রশান্তি পাওয়া, 2 নাম্বার ভালোবাসা থাকা, 3 নাম্বার দয়া, দুজনের মধ্যে দয়ার পরশ থাকা, নারীর কাছে গিয়ে দয়া পাওয়ার, দয়া দেওয়া। বোঝার চেষ্টা করুন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক নারীকে সৃষ্টি করলেন কেন, নারী সৃষ্টির প্রধান কারণটা কি। প্রধান কারণটাই হলো পুরুষের পরিপূরক হওয়া, পুরুষের সম্পূরক হওয়া, পুরুষের অভাবকে পূরণ করা, পুরুষকে সামগ্রিকভাবে স্যাটিসফাইড রাখা, শান্তি দেওয়া। পুরা শান্তির মেইন কারখানা, মেইন জায়গা, মেইন ব্রাঞ্চ একজন নারী হবে, তার স্ত্রী হবে। এটা হলো আল্লাহ পাকের মানসা। এবার আসেন, তার মানে নারী সৃষ্টি কারণ বুঝলাম। তার মানে এখন প্রশ্ন হলো, একজন পুরুষ কি সকল নারীর কাছে গিয়ে শান্তি পাবে কিনা, এটা আবার একটা বিষয়। বা যে কোনো নারীর কাছে যাওয়া যাবে কিনা। এই জন্য এক সময় এটার বাইন্ডিজ ছিল না, সীমা রাখা যাবে। ইসলাম এমন একটা ধর্ম যেখানে নারীকে সর্বোচ্চ সম্মানিত করেছে। আমরা অনেকেই কথায় কথা আসে, অনেকে প্রশ্ন করি যে আসলে যে কেন পুরুষকে আল্লাহ পাক 4 বিয়ে করার অনুমতি দিয়েছেন। এটা অনেকের প্রশ্ন, অনেক মা বোন এটা মানতে পারে না, এবং এটা নিয়ে অনেক বড় প্রশ্ন ইসলামের উপরে, যে এটা এক ধরনের কি বলবো ঠকে দেওয়া হয়েছে, বা এক ধরনের বেইনসাফি, কেউ 4টা বিয়ে করতে পারবে। এটা বোঝার দরকার যে আসলে 4টা বিয়ের মৌলিক কারণটা কি। প্রথমত হলো, এক সময় পৃথিবীতে মানুষ বিয়ে ছাড়া অবৈধ অসংখ্য সম্পর্ক করত। যদি সামাজিকভাবে বিয়েও করতো, সেখানে নারীকে কোনো মূল্যায়ন করা হতো না। যখন ইচ্ছা ছেড়ে দিত, যখন ইচ্ছা বিয়ে করত, আনলিমিটেড, সেখানে কোনো লিমিটেশন ছিল না। ইসলাম এসে সেটাকে লিমিটেশনের মধ্যে নিয়ে এসেছে। কি? 1 নাম্বার হলো, পুরুষ যদি বিয়ে করতে চায় কোনোভাবেই 4 বিয়ের উপরে করতে পারবে না। এক সময় নারীর কোনো সম্মান ছিল না, যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা বিয়ে করা বা সম্পর্ক তৈরি করা, এটাকে ইসলাম লিমিটেশনসের মধ্যে নিয়ে এসেছে। ইসলাম এবার আরো কঠিন করে দিয়েছে। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা একের অধিক বিয়ে করো, যদি তোমরা মনে করো হক আদায় করতে পারবে না, সমানভাবে ইনসাফের সাথে, ইতিদালের সাথে, ন্যায় পরায়ণতার সাথে স্ত্রীদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবে না, তাহলে একটা মাত্র স্ত্রীকে বিয়ে করতে হবে, একজনকেই রাখতে হবে। ইসলাম এখানে আরো লিমিটেশন এনেছে এবং নারীর সম্মানটা আরো প্রকাশ করেছে। আমি সূরা বাকারা যদি আয়াত নিয়ে আলোচনা করি, তাহলে আরো চমৎকার করে বুঝাতে পারতাম আল্লাহ নারীকে সম্মানিত কিভাবে করেছে। কিন্তু হয়তো সেই সময়টা হবে না, যেটা আজকে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। তাহলে আমি বুঝাতে চাইলাম যে এটা অনেক বড় প্রশ্ন, কিন্তু ইসলাম মূলত এই 4 বিয়ের মাধ্যমে যে নারীর সম্মানটাকে প্রকাশ করেছে, এটা আমরা অনেকে বুঝি না। দ্বিতীয় কারণ হচ্ছে নারীর নিরাপত্তার ব্যবস্থা করেছে। যাই হোক, এটা আলোচনা করলে আজকে আবার অন্যদিকে যাবে, মা বোনরা রাগ করবে, এটা আজকে আর আমি না যাই। আমি যদি সুযোগ থাকে অন্য একদিন আমরা প্রশ্নে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যে কথা বলবো আমি, যে সামাজিকভাবে এবং সাংসারিক ক্ষেত্রে আমরা কিভাবে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করা যায়। তাহলে প্রশ্ন হলো যে নারীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পুরুষের প্রশান্তির কারণ হিসাবে। এখন প্রশ্ন হলো, সকল নারী কি সকল পুরুষের জন্য প্রশান্তির কারণ হবে কিনা? না, এই জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন সেটা একমাত্র বৈধ পন্থায় শরীয়ত মোতাবেক বিয়ের মাধ্যমেই একজন নারী একটা পুরুষের জন্য প্রশান্তির কারণ হতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের ফ্যামিলিগুলোতে আমরা কেন শান্তি পাচ্ছি না? ফ্যামিলিগুলো কেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে? এবং স্বামী স্ত্রীর মধ্যে তাদের বন্ডিং, তাদের সম্পর্কটা কেন ওই রকম হচ্ছে না? এটা একটা প্রশ্ন। এটা বোঝার দরকার, আপনাকে বুঝতে হবে যে নারী পুরুষ বিয়ের পরে দুজনের কিছু মেইন বেসিক দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো পালন যদি না করা হয়, তাহলে কখনোই এই সংসার টিকে থাকতে পারে না। প্রথম কথা হলো, বুঝতে হবে যে একটা সংসার তৈরি হয় আল্লাহ পাকের সিস্টেম আর ওয়ে মোতাবেক। ইসলাম একটা বিয়েকে বৈধ করেছে নিজস্ব সিস্টেম মোতাবেক। সিস্টেমের বাইরে ইসলাম বিয়েকে বৈধ করে নেয়। প্রথম সিস্টেম কি? সিস্টেমটা হলো প্রস্তাব যাবে,
প্রস্তাব কবুল হবে। এটাকে বলে ইজাব কবুল। একজনের পক্ষ থেকে প্রস্তাব যাবে, আরেকজন কবুল করবে। নর্মালি স্বামীরা দিয়ে থাকে, স্ত্রীরা কবুল করে। এই কবুল করার আগে কিছু ক্রাইটেরিয়া আছে। হাদিস বলে তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিজামালিহা ওয়া লিমালিহা, তারপরে হলো ওয়া লিনাসাবিহা, এরকম তারপরে দিনিহা ফাযফার বিদাতিদ দিন তারিবাত ইয়াদা। ইসলাম বলে নারীকে নরমালি একটা মানুষ বিয়ে করে 4টা গুণ থেকে। 1 নাম্বার সৌন্দর্য দেখে, বংশ দেখে, হাসাবি আনাসে বংশ দেখে, সম্পদ দেখে, দিনদারিতা দেখে। নরমালি সৌন্দর্য, সম্পদ, বংশ, এই ক্রাইটেরিয়াগুলো দেখে মানুষ বিয়ে করে। তো ইসলাম বলে ফাযফার বিদাতিদ দিন তারিবাত ইয়াদা। তবে তোমরা সবকিছু নরমালি দেখা হয়, কিন্তু তোমরা সবকিছুর ঊর্ধ্বে একটা গুণকে বেশি প্রায়োরিটি দিবে, সেটা হলো দিনদারিতা। একটা মেয়ের ক্ষেত্রে দেখবে সে দিনদার কিনা। এই জন্য হাদিস নবী বলেন যে তোমরা ওই সমস্ত ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আযীম। স্পষ্ট বলেন আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনা ওয়া খুলুকা, যদি তোমার মেয়েকে এমন কোন পুরুষ বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারিতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই, যার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই, যে পুরুষটা চরিত্রবান এবং দিনদার, যদি এমন কোন ছেলে তোমার মেয়ের জন্য প্রস্তাব দেয়, সাথে সাথে বিয়ের অ্যারেঞ্জ করে দাও। যদি এই ছেলেকে দেখে বিয়ে না দাও, এই 2টা গুণ থাকবার পরে, দিনদারিতা, চারিত্রিক গুণ 2টা থাকার পরেও যদি বিয়ে না দাও, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, ফিতনা ফাসাদ হবে, জিনার সয়লাভ হবে। আজকে যেটা হচ্ছে, কারণ আজকে আমরা বিয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে আমরা দিনদারিতা দেখি না, মেয়েদের ক্ষেত্রেও আমরা দিনদারিতা দেখি না। সমাজ ভাঙে কেন? একটা পরিবারে অশান্তির কারণ কেন? বিয়ের আগে প্রথম ক্রাইটেরিয়া আজকে সমাজ মেনটেন করে না। এই জন্য আমি মাঝে মাঝে একটু সাহাবীর ঘটনা বলি। জুলাইবি একজন সাহাবী, তার ঘটনা বলি। সাহাবীর কোনো ক্রাইটেরিয়া ছিল না, উনি ছিলেন চরম লেভেলের দরিদ্র। একদিন মদিনার মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ছেঁড়া কাপড় পরে। নবী ডাক দিলেন, জুলাইবি, সাহাবারা বসে আছেন, এদিকে আসো, তুমি কি আলা তাজাওয়াজ, বিয়ে করবে না? লাইসানি মাল ওয়ালা, উনি বলে আমার সম্পদ নয়, পরিবার না, কে আমার বিয়ে দিবে, বলে চলে গেলেন। পরের দিন আবার বলতেছে, তুমি কি বিয়ে করবা? উনি বলে আমার তো কিচ্ছু নাই ইয়া রাসূলুল্লাহ, কি বিয়ে দিবেটা কে আমার কাছে? না আছে টাকা, না আছে চাকরি বাকরি, না আছে আমার স্ট্যাটাস। চলে গেলেন। পরের দিন তৃতীয় দিন নবী আবার ডাকলেন, একই উত্তর দিলেন। মদিনার নরমালি সিস্টেম ছিল, কেউ যদি বিয়ে দিতে চাইতো তার মেয়েকে আগে নবী আলাইহিস সালামকে প্রস্তাব দিতেন। মদিনার প্রত্যেকটা মানুষ চাইতেন যে আমার মেয়েটা নবী বিয়ে করুক, তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হোক, নবী হবে আমার জামাই। এটা প্রত্যেকের একটা কামনা ছিল। অনেকে বলে নবী এতগুলো বিয়ে করেছে কেন? উনি হয়তো বা কোনো মানে লোক থেকে করেছেন, কিন্তু সবচেয়ে বড় মিথ্যে প্রমাণ হওয়ার এটা বড় একটা কারণ যে মদিনার লোকেরা চাইতে নবীকে বিয়ে দিতে, তার সাথে সম্পর্ক তৈরি করতে। যাই হোক, তো নবীর কাছে একটা মেয়ের প্রস্তাব এসেছে, সম্ভ্রান্ত এক মহিলা, সুন্দর এক মেয়ের প্রস্তাব এসেছে। নবী তখন তাকে ওই সাহাবীকে ডাকলেন যে তোমার সাথে কথা আছে, আসো। সাহাবী আসলেন। সাহাবী তো খুব খুশি, উনি ভাবতেছেন বোধ হয় আজকে নবী কোনো একটা ফয়সালা দিবেন। উনি এসেছেন, নবী বললেন যে শোনো, তোমার মেয়ের তো বিয়ের কথা বলেছিল আমাকে, আমি তোমাকে প্রস্তাব পাঠাইলাম, তুমি একটা চিন্তা ডাকলেন যে তোমার মেয়ের জন্য প্রস্তাব আছে। কি প্রস্তাব? যখন ওনাকে ডাকলেন, ওনার স্ত্রী মারাত্মক খুশি হয়েছেন, ভেবেছেন তারা নবী বোধহয় আমাদের মেয়ের জন্য প্রস্তাব দিবেন। উনি যখন গেলেন তখন নবী বললেন, শোনো, আমার কাছে ভালো একটা ছেলে আছে, আমি তার জন্য তোমাকে ডেকেছি। কে, কোন ছেলে? তখন নবী ওই সাহাবের কথা বললেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এর আগে ওই সাহাবীকে নবী আবার বলেছেন ওই ঘরে তুমি যাবা। 3 দিন যখন বললেন যে আমাকে বিয়ে দিবেটাকে, তখন ওই সাহাবীকে বলে অমুক ঘরে গিয়ে তুমি নক করবা, গিয়ে বলবা আমার কথা আমি তোমাকে পাঠিয়েছি তার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে। সাহাবী গিয়ে নক করলেন, জুলাইবি, দরজা খোলা হলো। কে? বললেন আমাকে নবী আসলাম পাঠিয়েছেন তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে। তুমি নাকি নবীকে বলেছিলে পাত্রের জন্য,
ভালো একটা পাত্রের জন্য। তো তখন এই সাহাবীর কথা শুনে তার বাবা একটু মনে কষ্ট পেলেন, মার কাছে গিয়ে বলতেছেন যে নবী আলাইহিস সালাম তো জুলাইবিবকে পাঠিয়েছে আমাদের মেয়ের বিয়ের প্রস্তাবের জন্য, তখন এখন কি বলা যায়? তখন তার মা বলতেছে, এটা কোনো কথা হইলো? ভাবটা এরকম, কথা হলো নবীকে আমরা বিয়ের প্রস্তাব দিলাম, হয় নবী করবে না তো তার চেয়ে ভালো কোনো অথবা কোনো ভালো একটা ছেলের প্রস্তাব দিবে। কিন্তু তাই বলে জুলাইবিব যার সম্পদ নাই, স্ট্যাটাস নাই, আমাদের মেয়ে একটা সম্ভ্রান্ত মেয়ে, পরিবারের মেয়ে, সুন্দরী, মদিনার নাম করা একটা মেয়ে, তার জন্য সে কি প্রস্তাবটা হইতে পারে? ভাবখানায় মনে একটু মনে কষ্ট লেগেছে। তখন যখন এটা বললো, তারা এটা কানা ঘোষা করতেছে, এটা কি হয় নাকি? বলছে ঠিক আছে আমরা জানাবো। তো এটা নিয়ে তাদের মধ্যে মনক্ষুণ্ণ একটা ভাব, যেটা হয় নাকি আমার মেয়ের জন্য এই প্রস্তাব। তার মা তো এক বাক্যে রাজি না, নবীকে না করে আসা সম্ভব না। এরা একজন প্রস্তাব দিয়ে রেখেছে। তখন এই মেয়েটা ঘর থেকে আওয়াজটা শুনে ফেলেছে। তখন মেয়েটা ডাক দিল যে আব্বা কি হয়েছে আম্মা? বললো দেখো এরকম তোমার জন্য নবীকে বলেছিলাম একটা পাত্র দেখতে, এরকম পাত্র প্রস্তাব এসেছে, আমরা তো না করে দিয়েছি। তখন মেয়েটা বললাম, মা তুমি জানো এটা কার প্রস্তাব? তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন নবী আলাইহিস সালামের প্রস্তাব কি তুমি না করতে চিন্তা করতে পারতেছো? মা আমার স্ট্যাটাসের দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, নবী যে প্রস্তাব দিয়েছে আমি ওই প্রস্তাবটা আমার পক্ষে প্রত্যাখ্যান করা সম্ভব নয়। বিয়ে তোমরা রাজি না হলেও আমি রাজি আছি। আমার জীবন ধ্বংস হয়, আমি যদি গরিব ঘরে থাকতে পারি তোমাদের সমস্যাটা কি? নবীর প্রস্তাব আমার ফিরে যাওয়া সম্ভব না। চিন্তা করে একটা মেয়ের ত্যাগ কত বড়। কোন মেয়েটা চায় একটা নর্মাল ফ্যামিলি যার কোনো পরিচয় তার কাছে যেতে? একমাত্র নবী প্রস্তাব দিয়েছে, এটাকে সম্মানিত করেছে, বিয়েটা হয়ে গেল। এরপরে সাহাবী বিয়ে হওয়ার পরে ওই বাসরাতে সাহাবী যুদ্ধের জিহাদে যেতে হয়, যুদ্ধের আওয়াজ আসলো। সেই সময় সাহাবী অনুমতি চাইলেন, যুদ্ধে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন সাহাবী। ওই রাতে শহীদ হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে এই সাহাবীকে নবী নিজের কপালে চুম্বন করেছেন এবং বলেছেন কাদ আফলাহা জুলাইব, জুলাইব সফল কাম হয়ে গেছে। ও আল্লাহর জন্য দুনিয়া ত্যাগ করছে, আল্লাহ তারে কবুল করে জান্নাতে হুরদান করে দিয়েছে। দেখেন, চিন্তা করেন, দুনিয়ার একজন নারীকে সে বিয়ে করা ভয় পেয়েছে, সম্পদ কিচ্ছু নাই, আল্লাহ পাক তাকে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত সে শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক তারে এর চেয়ে উত্তম হুরের ব্যবস্থা করে দিয়েছেন। এটা হলো যে একজন আমরা পাত্র পাত্রী নির্বাচন করব কিভাবে। এই জন্য আমরা প্রথমেই আগে বিয়ের আগে আমরা প্রথম যে ভুলটা করি সেই ভুলটা হলো আমরা সঠিক পাত্র নির্বাচন করতে পারি না, পাত্রী নির্বাচন করতে পারি না। আমরা নির্বাচন করবার আগে চিন্তা করি ছেলে কামায় কত, ইনকামকে ছেলে করে কি। হ্যাঁ, একটা ছেলের ইনকাম অবশ্যই লাগবে, একটা ছেলের পরিচয় অবশ্যই লাগবে, কুফু মেনটেন অবশ্যই করতে হয়। কিন্তু আমাদের মানসিকতা এতে থাকা উচিত ছিল ছেলের দিনদারিতা আগে আছে কিনা, ছেলে দিনদার কিনা, চরিত্রবান কিনা। আর চরিত্রবান দিনদার, এবার আপনি তার বাকি স্ট্যাটাস চেক করেন। কিন্তু আমরা আগে চেক করি ছেলের ইনকামটা, পরে চরিত্রবান আছে কিনা না থাকলে চিন্তা করি এটা একসময় ঠিক হয়ে যাবে, এখন নামাজ পড়ে না, কয়দিন পরে পড়বে, এখন তার পোশাক আশাক ঠিক নাই, কয়দিন পর ঠিক হয়ে যাবে। আমরা এটা চিন্তা করে দেই, কিন্তু ঠিক হবে কিনা গ্যারান্টি আমি জানি না, এটা আল্লাহ পাক জানে। ভুলটা প্রথমেই করে ফেলি আমরা। শোনেন, কোরআন বলে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমরা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক করে বিয়ে দিয়ে দাও। যদি ছেলে দরিদ্র হয়, ইনকাম না থাকে, আল্লাহ তাকে ধনী বানায়া দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। পুরুষরা যদি নিজেকে হেফাজত করবার জন্য বিয়ে করে, আল্লাহ পাক গ্যারান্টি দিলেন যে আমি আল্লাহ তাকে ধনী বানায়া দিব। এই আয়াতের উপর আমরা বিশ্বাস করি না, এই আয়াতকে আমরা মানি না। আমরা আগে নগদ ধনীটা চাই। যখন নগদ ধনীটা চাই, আমরা সম্পদকে প্রাধান্য দিই। সম্পদ অনেক মানুষকে ধ্বংস করে দেয়, অনেক মানুষের চরিত্র নষ্ট করে দেয়। আমরা সম্পদকে প্রাধান্য দিলাম, পাশাপাশি আমরা হয়তো একটা চরিত্রহীন ছেলেকে প্রাধান্য দিলাম। বিধায় বিয়ের পরে যখন তার আসল রূপ প্রকাশ পায়, তখন সংসারটা টিকে থাকার মতো অবস্থা থাকে না। তার মানে এক নম্বর হলো, নবী বলেছেন যদি কোনো এমন ছেলে প্রস্তাব দেয় যেই ছেলেটা দিনদার, চরিত্রবান, নিশ্চিন্তে
আল্লাহর হাতে। ইনকাম কখনো কোনো মানুষকে আটকে রাখে না, কারণ যদি কোনো মানুষ চরিত্রবান হয়, ঠিকঠাক থাকে, নিশ্চিত আল্লাহ পাক তাকে রিজিকের ব্যবস্থা করবে। রিজিক তো ফয়সালা করে আল্লাহ। কত ছেলে দেখেছি বিয়ের সময় কিচ্ছু না, এই ছেলে এখন কোটি কোটি টাকার মালিক। আমার এক বন্ধু আছে, বিয়ের সময় ব্যবসায় লস, কিচ্ছু ছিল না, এমনকি শ্বশুরবাড়ি তারা পর্যাপ্ত মূল্যায়ন করতো না, কারণ ওই রকম টাকা পয়সা না, এফোর্ড করতে পারে না, ওই রকম সে শ্বশুরবাড়ি দিতে পারে না, বা ওই রকম সে স্ট্যাটাস মেনটেন করতে পারে না, ওই মূল্যায়নটা তারা করে নাই। অনেক সময় ঝগড়া হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। আজকে আমার ওই বন্ধু কোটি কোটি টাকার মালিক, এখন শ্বশুর বাড়ি সে চালায়, তার শ্বশুর বাড়ির চালাই সে। এটা তো রিজিক তো আল্লাহর হাতে। তার মানে আমরা প্রথম যে ভুলটা করি, আমরা ছেলে নির্বাচন করতে গিয়ে ভুলটা করি আমার মেয়ের জন্য। দ্বিতীয় ভুলটা করি, মেয়ে নির্বাচন করতে গিয়ে আমরা ভুল করি। আমরা এই ক্ষেত্রেও মেয়ের স্ট্যাটাস দেখি, শুধু সৌন্দর্য, এবং আমরা এই ক্ষেত্রে মেয়ে কি করে, মেয়ের পাশ কি, মেয়ের অবস্থান কি, মেয়ের ফ্যামিলি স্ট্যাটাসকে আমরা এগুলো চেক করি। করতে গিয়ে আমরা দ্বিতীয় ভুলটা করি, মেয়েটা চরিত্রবান কে এটা আমরা চেক করি না, এটা দেখি না আমরা। নবী বলেছেন ফাগফার বিদাতিদ দিন তারিবাত ইয়াদাকা, দিনদারিতা তোমরা আগে চয়েস করো, দিনদারিতা এক নাম্বার চয়েস হওয়া উচিত ছিল। আমরা এটা ভুলটা করি না। এই বিয়ের আগে ভুল আমরা দুইটা করি, এরপরে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমরা এইবার বিয়ের পরে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি হবে, এটা আমরা দুই নম্বরে ভুল করি। এরপরে আমরা আরো মারাত্মক ভুল করি আমরা। প্রথমত কথা হলো, বিয়েটা হতে হবে শরিয়া মোতাবেক। শরিয়া মোতাবেক বিয়েটা কি? শরিয়া মোতাবেক বিয়ে হলো, বিয়ে হবে আল্লাহর ঘরে, খেজুর দিয়ে, খুরমা দিয়ে, নবীর সুন্নাত মোতাবেক। এরপর আপনি মেহমানদারি করবেন, ওটা নিষেধ নেই। বিয়ে যার যতটুকু আছে সে সেটা মেনটেন করবে, দেখাবে, প্রকাশ করবে, কোনো নিষেধ নেই, কিন্তু আল্লাহ পাকের তরিকা মোতাবেক হতে হবে। এক নম্বর হলো, বিয়ের একমাত্র অধিকার হলো স্বামীর। খুব ভালো করে বুঝেন মা বোনেরা, আপনারা কিছু কথা যদি আপনাদের বর্তমান প্রেক্ষাপটে মনে হয় যে খাপ খাচ্ছে না বা আমার সাথে যাচ্ছে না, তবে একটা কথাটা হজম করেন, বুঝেন। আশা করি ইনশাআল্লাহ ইসলামটা বুঝলে আপনি বুঝবেন এবং খুব সহজ হবে, জীবনটা খুব সহজ লাগবে। এক নাম্বার, বিয়ের সবচেয়ে বড় ক্ষমতা হলো স্বামীর হাতে। আজকে আমাদের বাংলাদেশে দেখি কাগজে লেখা থাকে যে মেয়েকে তালাক দেওয়ার অধিকার দিয়েছেন কিনা, নাকি দেন না, এরকম একটা অপশন থাকে। এরপর আপনি সাইন করেন আর না করেন, ওটু মেয়ে তালাকের অধিকার পেয়ে যায়, সম্পূর্ণ হারাম। শরীয়তে মেয়ে কোনোভাবে ডিভোর্স দেওয়ার অধিকার কোনোভাবেই রাখে না। বিয়ে করা, বিয়েটা তালাক এবং ডিভোর্স, বিয়ে ভাঙার একমাত্র অধিকার শরীয়ত ছেলেকে দিয়েছে। তার মানে মেয়ে বিপদে পড়েছে না। মেয়ের একটা অপশন আছে, খোলা। মেয়ে যদি সংসার করতে নাই চায়, স্বামীর সাথে আলোচনায় যাবে, কোন একটা ডিলে যাবে, যেমন আমার মোহরকে আমি মাফ করে দিলাম, আমাকে তুমি ছেড়ে দাও, আমার মোহর তোমাকে দিয়ে দিলাম, এই ধরনের কোন একটা ডিলে যাবে। ডিলে যাওয়ার মধ্য দিয়ে সম্পর্কটা ভাঙতে পারে। ইভেন যদি সম্পর্ক ভাঙতে চায়, 3টা বৈঠক হতে হবে দুই পরিবারের মাঝখানে। পরিবারের মুরব্বীরা যদি বৈঠককে তারা ফলপ্রসূ না করতে পারে, দেন রাষ্ট্র দায়িত্ব নিবে, কাজী দায়িত্ব নিবে। কাজী টোটাল বিষয়টা বুঝবে, স্বামী স্ত্রী কোন জায়গায় ঝামেলাটা। যদি বড় কোনো ঝামেলা না হয়, যে কোনো মূল্যের সংসারটা টিকে রাখার চেষ্টা করা। যদি বড় ঝামেলা হয়, দেন কোন কারণে ওটা কাজী এরপরে বিয়েটা ভাঙার দায়িত্ব নিবে। নর্মালি বিয়ে ভাঙার কোনো সুরত ইসলামে রাখে না, কারণ ইসলাম একটা সম্পর্ককে মারাত্মক লেভেলের মূল্যায়ন করে। এটা বোঝার দরকার ইসলাম কি চায়। এখন প্রশ্ন হলো, ইসলাম নারীকে তালাক দেওয়ার অধিকার দেয় নাই কেন? এটা একটা বড় প্রশ্ন। মা বোনরা প্রশ্ন করতে পারে, আমাদেরকে দেয় নাই কেন? এটা অনেকগুলো কারণ। যেহেতু আলোচনা লম্বা হবে, আপনারা বিরক্ত হবেন। এগুলো পারিবারিক বিষয় ঢুকলে বের হওয়া খুব কঠিন, ঘন্টায় ঘন্টা চলে যায়, অনেক প্রশ্ন। এটা নিয়ে যতটুকু পড়াশোনা করেছে আলহামদুলিল্লাহ, আমার কাছে বিষয়গুলো একেবারে ক্লিয়ার। একটা সংসার কত সুন্দর হইতে পারে এটা একেবারে ক্লিয়ার, কিন্তু এটা লম্বা সময় দরকার। আমি যেহেতু সময় সংক্ষেপ করব, আপনারা বিরক্তের জন্য না হন, এই জন্য আমি শর্টকাট করে দেই যে কেন একটা নারীকে তালাকের অধিকার কেন দেয় নাই। বোঝার দরকার, ইসলাম আল্লাহ পাক পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন দুইটা ক্যাটাগরিতে। কোন কোন জায়গায় নারী মারাত্মক লেভেলের ধৈর্যশীলা, কোন কোন ক্ষেত্রে পুরুষ মারাত্মক লেভেলের ধৈর্যশীল, যার ধারে কাছে মেয়ে নাই। যেমন ধরেন, এই জন্য আমরা বলি নারী পুরুষ এবং সমান অধিকার, এই কথাটা ভুল।
সমান অধিকার শব্দ কোনোদিন হবে না, কারণ সমান অধিকার হইতেই পারে না। হতে হবে কি ন্যায় অধিকার, অর্থাৎ প্রত্যেকের তার নিজস্ব যে অধিকার, এই ইনসাফ প্রতিষ্ঠা করা। সমান অধিকার না, সমান অধিকার দিলে বিপদ আছে। পুরুষ যদি ইট ভাঙে, নারীকেও ভাঙতে হবে, অত নারীকে পর্দা করতে হবে। কিভাবে ভাঙবে? তার মানে সমান অধিকার না, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে, এটা দাবি হওয়া উচিত। তাহলে মা বোনেরা, কেন অধিকারটা দেয়নি বুঝেন? সন্তান লালন পালনের ক্ষেত্রে একটা মা যেই পরিমাণ ধৈর্য আছে, একটা মা যেই লেভেলের ধৈর্য মেনটেন করতে পারে, একটা পুরুষ কোনোদিন সেটা পারবে না, সম্ভব না। আল্লাহ পাক তারে ওই পাস দেয় নাই, আল্লাহ পাক তারে ওই গুণটাই দেয় নাই। এই জন্য প্রাইমারি লেভেলের গবেষণা বলে প্রাইমারি স্কুলের টিচার মেয়েদের হওয়া উচিত, কারণ বাচ্চাদের কন্ট্রোল মেয়েরা করতে পারে, ছেলেরা পারে না। মাথা গরম। প্রাইমারি লেভেলে মেয়েদের শিক্ষিকা হওয়া উচিত ছেলেদের চেয়ে বেশি। এক। 2 নম্বর কথা হলো সন্তান লেভেল, সন্তান লালন পালনের ক্ষেত্রে নারীর চাইতে পুরুষ কোনোদিন বেশি পারবে না। এটা কিভাবে বুঝবেন? দেখেন, একটা মা ছোট্ট বাচ্চারা দুধ খাওয়াচ্ছে, আমার এর চেয়ে বড় 1 বছরের বড় বাচ্চারা এটার জন্য আবার আলাদা খিচুড়ি পাকাইতেছে। আমার বড় সন্তানটা 10 বছর স্কুলে যাবে, তার জন্য থেকে ভাত পাকায় সুন্দর করে নাস্তা করে দিচ্ছে। আবার স্বামী তার অফিসে যাবে, তার জন্য আলাদা নাস্তা করতেছে। একটা মা এই 3 ঘন্টা 2 ঘন্টার ভিতরে সমস্ত আয়োজন করতেছে। তার মানে একটা রাষ্ট্র যেভাবে চালাইতে হয় ভাগ ভাগ করে, একটা মা সেটা পারে। আমরা আমার বড় ভাই আমার মধ্যে মনে হয় 1 বছরের মনে হয় পার্থক্য। এই ইভেন অনেক ফ্যামিলিতে এরকম জমজ বাচ্চা হয় এবং বড় ভাই ছোট ভাই 2-3 বছরের পার্থক্য বা 3-4টা বাচ্চা হয়ে যায়। মারা এত চমৎকার করে এটা ব্যালেন্স করে, কল্পনার বাইরে। একটা পুরুষকে আপনি দায়িত্ব দেন, একটা পুরুষকে দিবেন বাচ্চারে, আগে দুধের বাচ্চাকে দেখতে হবে, এরপরে তার চেয়ে বড়টাকে দেখতে হবে, দেখবেন 3 দিন পরে বাচ্চারা সব ফেলে দিয়ে ও পালাবে ঘর ছেড়ে। এটা হলো বাস্তবতা। পুরুষরা পারবে না, এই ধৈর্য পুরুষের নাই। তার মানে এই ক্ষেত্রে নারীর ধৈর্য 100% বেশি। এবার আসেন সাংসারিক ক্ষেত্রে নারীরা বেশিরভাগ অবুঝ হয়। সম্পর্ক মেনটেনের ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষ ধৈর্যশীল বেশি হয়। এটা আপনি যেভাবে বলেন, আপনি গবেষণা আমার কাছে এগুলো পড়া মোটামুটি আছে অনেকগুলাই, লম্বা হয়ে কিন্তু যাবো না আমি। নারীরা সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল কম হয়। এটা কিভাবে আপনাকে বলি আমি। দেখবেন যে একটা ঘরে স্বামী আর স্ত্রী ঝগড়া হচ্ছে, একটা রুমের ভিতরে ঝগড়া হচ্ছে, কথার কথা, রুমের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ছেলে আর ছেলের বউ ঝগড়া হচ্ছে, মারাত্মক লেভেলের ঝগড়া, একবার হাতাহাতির পর্যায়ে। দেখবেন ঝগড়ার পরে ছেলেটা ঘর থেকে বের হবে, ছেলের মা জিজ্ঞাসা করে, বাবা কিরে ঘরের ভিতরে কি শব্দ শুনলাম? ছেলেটা দেখবেন এসে বলবে, আম্মা কিচ্ছু না, দুষ্টামি করতেছিলাম। এত বড় ঝগড়া হয়ে গেছে, ও কিন্তু পাশের রুমে তার মা তার ভাইকে বলবে না। বলবে কি, না ওই মা দুষ্টামি করতেছিলাম, বেশি শব্দ হয়েছে, না তেমন কিছু না। ও বলবে না। কেন বলবে না? ছেলেটা চিন্তা করে যে এটা তো আমার বউ, আমি যদি বলি আমার সাথে কি বিয়েটা হয়েছে, তাহলে আমার মা খোটা দিবে, আমার ভাই খোটা দিবে, তারা খারাপ বলবে, যেন সে মা ভাইকে বলে না। গোপনে গোপনে নিজে সহ্য করে বাইরে চলে যায়, নিজের মধ্যে রাখে। ঘরের ভিতরে কি হয়েছে দরজা বাইরে সে বের করতে চায় না, না পারতে বের করতে চায় না। এটা হলো ছেলের ধৈর্য লেভেল। এবার মেয়ের ক্ষেত্রে আসেন, এই ঝগড়াটা হয়েছে, স্বামী ঘর থেকে বের হয়ে এখনো পর্যন্ত অফিসে যেতে পারে নাই, 2 মিনিটও লাগে না। এই মেয়ে দেখবেন তার মাকে ফোন দিবে, সেই চিটাগাং, সেই বাংলাদেশে ফোন দিয়ে বলবে, আম্মা কই বিয়ে দিলে, আমাকে তো মেরে তসমস করে বলছে, আজকে এই ঘর আমি করবো না। ছেলের পাশে তুমি তার মারা কিন্তু বলে না কি হয়েছে, কিন্তু মেয়ে কিন্তু তার চেয়ে 1000 মাইল দূরে ফোন দিয়ে বলে দিয়েছে কি হয়েছে না হয়েছে, বরঞ্চ কান্নাকাটি করে পারলে 2 লাইন বাড়ায় বসে। এটা কি মেয়ের দোষ? না, এটা মেয়ের ধৈর্যের অভাব। এক্ষেত্রে ইসলাম তাকে আটকে দিয়েছে। এক্ষেত্রে মেয়ে দুর্বল। এই যে এই ক্ষেত্রে মেয়ে যে দুর্বল, মেয়ে যে এই ক্ষেত্রে কন্ট্রোল করতে পারে নাই, এটা হলো সংসার ভাঙ্গার অন্যতম বড় একটা কারণ। এই মেয়েটা যখন তার মাকে তার ভাইকে বলবে আমার সাথে ব্যবহারটা হয়েছে, ওরা তো আরো বেশি রাগান্বিত হয়ে যাবে। তখন তাদের পক্ষ থেকে অন্যরকম একটা রেসপন্স আসবে, একটা সংসারে ভাঙন তৈরি হবে। একটা কারণ। 2 নম্বর কারণ আসে, মেয়েরা নর্মালি আবেগী হয়, এরা খুব দুর্বল মনের অধিকারী হয়। এদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। এরা খুব আবেগী, মন থাকবে খুব নরম। এই মেয়েরা যখন কাজ করবে বাহিরে, নর্মালি বাহিরে চাকরি করে বাকরি করবে, এদের সাথে যদি কোনো পুরুষের কাজ হয়, দেখবেন কোন পুরুষ তাকে একটু মিথ্যা আশ্বাস দেয়, একটু পাম দেয়, দেখবেন সে ফুলে যাবে। কথার কথা, আমরা এরকম বাংলাদেশে বহু আমরা সংসার ভাঙ্গার কারিগর দেখি।
কোম্পানিতে জব করে, পাশে একজন বসে আছে জব করতেছে, বলছে ভাবি মনটা খারাপ কেন আজকে? আর ভাই বলেন না, আপনার ভাই আজকে এই কথা বলছে। কি বলেন, আপনাকে ভাই কথা বলতে পারছে? আপনি যে, আপনার যে রূপ, আপনার যে গুণ, আপনার মতো মেয়ে আমি একটা পাইলে তাকে তো চাঁদে রাখতাম আমি, তাকে দুনিয়ার সবকিছু তাজ বল আমি সব বানায় দিয়ে দিতাম তারে আমি। কি বলেন, আপনার মতো মেয়েকে ভাই কথাটা বলতে পারে? এই যে একটা ডোজ কিন্তু দিয়ে দিল, তখন এই মেয়েটার মধ্যে মনে হয় তাহলে মনে হয় ঠকে গেলাম। হ্যাঁ, ইনি বলছে আমি নাকি এই দুনিয়ার চাঁদ, আমাকে কিসের তাজমহল দুনিয়া লিখে দিতে আমার নামে, আর আমার সামনে আমার মূল্যায়ন করে না। এই যে মেয়েটার মধ্যে একটু হালকা সন্দেহ তৈরি হলো। দ্বিতীয় দিন আবার ভাবে কি মিলছে? না ভাই মিলি নাই, ভালো করছেন, মিলেন নাই, ভালো করছেন। যে পুরুষ আপনি মূল্যায়ন করতে পারে না তার সাথে আপনার কিসের সম্পর্ক? বাদ দেন ভাবি, আপনার কি দুনিয়াতে অভাব পড়ছে ছেলে? খালি আপনি দেখেন না, ছেলের হিরিক পড়বে আপনার যে সৌন্দর্য, আপনার যে রূপ, যেই নানান পাম দিল তারে, এইটা একসময় এটা আরো দুর্বল হয়ে যাবে। 4 দিন 5 দিন একটা সময় চিন্তা করবে, না এই সংসার আসলে হয় না, আমি বহুত কষ্ট করতেছি, না সংসার করা যাবে না, আমার জন্য তো পাত্র অভাব নাই। যে পুরুষ তাকে কথায় কথা আশ্বাস দেয়, ও ভাববে ওই মনে আমাকে বিয়েটা করবে, বাদ দেয়। এই মেয়েটা একেবারে অল্প সময়ের ব্যবধানে ডিভোর্স লেটার দিয়ে দিবে, তো তার তো অধিকার আছে ডিভোর্স লেটার দেওয়ার। ও তো বুঝে না, ও তো মন নলো। ডিভোর্স লেটার দেওয়া শেষ করবে, এই পুরুষটা তার থেকে দূরে যাওয়া শুরু করবে। 1 সেকেন্ডে পুরুষ তার আর বিয়ে করবে না। এই মেয়েটা রাস্তায় পড়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই যে জিনিসগুলো আছে ম্যাক্সিমাম ডিভোর্সের ক্ষেত্রে কারণগুলো ঘটে। পর আরেকজনের এই ইন্ধন থাকে, থার্ড পার্সন ইন্ধন দেয়। সংসারটা মনে রাখবেন খুব চিন্তা ভাবনা করে করতে হয়। এটা একটা যুদ্ধক্ষেত্র, এটা লম্বা সময় ধরে এখানে ফিকির করে প্ল্যানিং করে চলতে হয়। এটা আমার কথা, হাদিসের কথা। প্রথমত কথা হলো বিয়ে করতে হয় চরিত্রবান দেখে। 2 নাম্বার নিচের, আপনার চেয়ে নিচে ক্যাটাগরি দেখে বিয়েটা করা। 3 নাম্বার হলো সাংসারিক লাইফে ইসলামটাকে মেনটেন করা 100%। ইসলামটাকে 100% মেনটেন করা। এই যে তালাকের একমাত্র অধিকার স্বামী। এই কথাটা কেন বললাম? স্বামী ধৈর্যশীল কেন? আমি নারীর 2টা উদাহরণ দিলাম। এবার আসেন স্বামীর ক্ষেত্রে। আমরা দেখতাম আমাদের দাদা চাচা বাবাদেরকে দেখতাম আমরা মারাত্মক লেভেলের ঝগড়া, এমন ঝগড়া মনে হলো যে এইখানেই তালাক দিয়ে দিলে একদম সংসার সব তছনছ হয়ে গেল। এমনও আছে স্ত্রীকে মারধর করেছে। কিন্তু আমরা যতটুকু জানি আগের যুগে এত কিছুর পরেও কিন্তু স্বামীর মুখ থেকে তালাক শব্দ আসতো না। যদি সে নর্মাল জ্ঞানটাও রাখতো, পাগল না হইতো, তালাক শব্দ তার মুখ থেকে আসতো না। হাজার ঝগড়া, 3 দিন 4 দিন কথা নাই, বাপের বাড়ি চলে গেছে, এই 1 সপ্তাহ পরে আবার পিছনে ঘুরতে ঘুরতে নিয়ে আসছে। তালাক কিন্তু হয় নাই, সংসার কিন্তু ভাঙে নাই, সংসার টিকে গেছে। কেন? একটা পুরুষ এই ক্ষেত্রে মারাত্মক লেভেলের ধৈর্যশীল। একটা পুরুষ মুখ দিয়ে তার সংসার ভাঙবে, এটা ভাঙার আগে 1000বার চিন্তা করে। কারণ পুরুষ জানেন তার সংগ্রামটা কি, সে স্ত্রী কতটুকু ভালোবাসে। একটা স্ত্রী বুঝে না, একটা পুরুষ সব কথা বলে না। এটা সাংসারিক লাইফ আমরা বুঝি, একটা পুরুষ সব কথা বলে না। একটা পুরুষের কি লেভেলের সংগ্রাম করে এটা পুরুষটা জানে। একটা পুরুষ কি মেনটেন করতে হয় এটা পুরুষটা বুঝে। এই জন্য পুরুষকে এই অধিকার একমাত্র দেওয়া হয়েছে, নারীকে দেওয়া হয় না। কেন? কারণ পুরুষটা এই ক্ষেত্রে ধৈর্য 100% ধরতে পারে। এই জন্য আল্লাহ পাক এই অধিকারটা একমাত্র তারই দিয়েছে, নারীকে দেয় নাই। এই জন্য আগের যুগে আমরা সংসার ভাঙন দেখতাম না, ঝামেলা হয়তো, সংসার ভাঙন দেখতাম না, কারণ অধিকারটা পুরুষের ছিল। এখন সরকারের অধিকার নারীকে দিয়েছে, বিধায় যা হওয়ার তাই হচ্ছে। 1। 2 নম্বর কারণ হলো আজকে সংসার ভেঙে যাচ্ছে। সংসার ভেঙে যাওয়ার মধ্যে আজকে আমরা এক ধরনের ফ্যাশন খুঁজে পাই। সংসার ভাঙ্গাটা ফ্যাশনে পরিণত হয়েছে। আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আল্লাহ নবী বলেন পৃথিবীতে সবচেয়ে খারাপ হালাল, নিন্দনীয় হালাল। একজনে বলছে বাড়াই দিতে, আরেকজন বলছে কমাই দেন, কোন দিকে আমরা যাবো? আচ্ছা, একজনে বলছে সাউন্ডটা বাড়াইতে, একজন কমাইতে। এখন এই জায়গায় আমরা যাবো কোথায়? আচ্ছা, আমি একটু মিডিয়াম লেভেলে বলতেছি, দেখেন ঠিক আছে কিনা একটু জানেন আপনারা। তাহলে পৃথিবীতে সবচেয়ে নিন্দনীয় হালাল কি? আল্লাহ নবী বলেন সবচেয়ে নিন্দনীয় হালাল হলো তালাক। তার মানে তালাক যদি একবারে হালাল না হয় তাহলে কিছু কিছু মেয়ে বিপদে পড়ে যাবে। কারণ কিছু কিছু যুবক মারাত্মক লেভেলে খারাপ, সংসার করাই যায় না। এই জন্য ইসলাম এক্ষেত্রে এটাকে বৈধ রেখেছে যে হ্যাঁ, কিছু কিছু পুরুষের দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক এটাকে হালাল করেছেন। কিন্তু পৃথিবীতে সর্বনিকৃষ্ট নিন্দনীয় হালাল বৈধ জিনিসটা হলো তালাক। তার মানে
না পারতে কোনোভাবে এই তালাকটা না দেওয়ার, ডিভোর্সের সিদ্ধান্ত না নেওয়া। আপনি চিন্তা করেছেন কত কঠিন করে এটা ইসলাম বলে দিয়েছেন? আল্লাহ নবী কত কঠিন করে বলেছেন। ইসলাম কোনোভাবে সংসার ভাঙাটাকে পছন্দ করে না, কোনোভাবেই না। কিন্তু এটা আজকে আমাদের কাছে ফ্যাশনে পরিণত হয়েছে। আজকে আমাদের কাছে আরে কথায় কথা ডিভোর্স, ছেলের সাথে মিলতেছে না, মেয়ে ডিভোর্স দিয়ে দিচ্ছে, না আমার তার সাথে হচ্ছে না, টক্সিক রিলেশন। আর আমরা শব্দ কিছু আমরা আবিষ্কার করেছি। এক নম্বর টক্সিক রিলেশন, এক নম্বর শব্দ, মানে এটা বিষাক্ত সম্পর্ক তৈরি। আরেকটা হলো যে মুভ অন করো, তুমি নিজেকে মুভ অন করো, মানে সম্পর্ক ভেঙে পড়ে দিয়ে তুমি মুভ অন করো। এবং এই নিজেকে ইন্ডিপেন্ডেন্ট উইমেন এবং ওয়ার্কিং উইমেন, এই শব্দগুলো তৈরি হয়েছে। এই শব্দগুলো আরো বেশি ক্ষতি করছে, মেয়েদের জেনে দিচ্ছে টক্সিক, চিকিৎসা টক্সিক রিলেশন। পৃথিবীর কোন সম্পর্ক না যে সম্পর্কের মধ্যে সবসময় সমান্তরালভাবে চলবে, কখনো রাত, কখনো দিন, কখনো সকাল, কখনো বিকাল। পৃথিবীর সিস্টেমে তো এটা আবহাওয়া, এই ভালো এই খারাপ, এই রৌদ্র এই বৃষ্টি। পৃথিবীর কোন সিস্টেমে একভাবে চলে না, সংসার একভাবে চলবে এটা আশা করি কেন আমরা? দুটা মানুষ দুই জায়গা থেকে এসেছে, এক মানুষ এক জায়গায়, আর এক মানুষ আরেক জায়গায়। দুইটা মানুষের লেভেল দুইটা, সৃষ্টির সিস্টেম দুইটা, পরিবার দুইটা। আমরা এক হওয়ার আশা করি কেন? একই রকম হবে কেন? বলে তার সাথে আমার কি বলে এটাকে মেন্টালিটি মিলতেছে না, তার সাথে আমার অনেক বেশি গ্যাপ মেন্টালিটি। গ্যাপ তো থাকবেই রে বাবা, গ্যাপ এক আমি আশা করবো কেন? সে একটা মেয়ে, আমি একটা পুরুষ, সে এসছে এক জায়গায়, আমি এসছি আরেক জায়গা, আমি আশা করবো কেন মেন্টালিটি মিলবে? মেন্টালিটি গ্যাপ থাকবে, এটা স্বাভাবিক নিয়ম। ইসলাম কি বলে? মেন্টালিটি গ্যাপ দেখে ইসলাম দুটার মধ্যে একটা ব্রিজ তৈরি করছে। ব্রিজটা কি? ব্রিজটা হলো ইসলামিক সিস্টেমে জীবন বিধান তৈরি করা। দুইটার লেভেল আলাদা, মেন্টালিটি আলাদা। এখন যদি আমরা দুইটার মেন্টালিটিকে ঠিক রাখতে চাই, একটা জায়গায় আসতে হবে। এই জায়গাটা কি? এই একটা জায়গার নাম হলো ইসলামিক সিস্টেম। ইসলাম কি বলে সাংসারিক সিস্টেমে, ওইটা পালন করি, তাই সংসার সুন্দর। এখন আমরা ইসলামিক সমস্ত সিস্টেম বাদ দিছি। আমাদের মাথায় আমাদেরকে শিখাইছে পত্রিকা, বিভিন্ন লেখনের মাধ্যমে শেখায় টক্সিক রিলেশন আপনি বাদ দেন, মুভ অন করেন, নিজেকে তৈরি করেন। আপনি ইন্ডিপেন্ডেন্ট উইমেন, আপনি ওয়ার্কিং উইমেন, আপনি আপনার নিজস্ব ব্যক্তিত্ব নাই, আপনি পার্সোনালিটি আছে, আপনি নিজেকে ধরে রাখেন। একটা মানুষের সাথে আপনি সারা জীবন থাকতে হবে কেন? আপনি নিজেকে তৈরি করেন। এবং বর্তমানে একটা হয়েছে যে শব্দ কি? সিঙ্গেল মাদার। অদ্ভুত এক শব্দ, সিঙ্গেল মাদার। হ্যাঁ, এটা এখন বিরাট বড় মানে পাওয়ারফুল শব্দ। আমি সিঙ্গেল মাদার, আরে পরিচয় কি? আমি সিঙ্গেল মাদার। স্কুলে যাচ্ছে একটা মেয়ে, আমি আমি বাংলাদেশে চাকরি করেছি, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করলাম। আমি দেখলাম ম্যাক্সিমাম এই ফিমেল টিচার তারা ডিভোর্স নিয়েছে, ম্যাক্সিমাম। এবং এটা গর্ব, কি গর্ব? বলে আমি সিঙ্গেল মাদার, পরিচয় আমি সিঙ্গেল মাদার। এই শব্দ এখান থেকে পাচার করা হয়েছে, আমাদের মুসলিম সমাজ এটা খুব বেশি গ্রহণ করছে। উদ্ভুতের ব্যাপার, মহিলা সিঙ্গেল মাদার হয় কি করে? মহিলা যদি ডিভোর্স হয় আরেকটা বিয়ে করবে, সিঙ্গেল থাকে কি করে? ইসলামিক সিস্টেম না, এখানে এর দ্বারা অপরাধ তৈরি হয় বেশি। এটা বুঝার দরকার। এগুলো অনেক কথা, কয়টা কথা বলবো আমি। যাই হোক, আমি তাহলে আরেকটু আমি কনক্লুশনের দিকে যাই। আমি তাহলে আমরা সংসারটা সুন্দর হবে কি করে? আমার বিয়েটা হবে ইসলামিক ওয়েতে। বিয়েটা হলো আমাকে বুঝতে হবে আমার টোটাল দায়িত্ব স্বামী, টোটাল দায়িত্ব স্বামী। আমি নির্ভার হয়ে থাকবো। একটা মহিলার নির্ভার, টোটাল দায়িত্ব স্বামী। এই জন্য ইসলাম নারীকে আজাদ করে দিছে। স্বামী ইনকামের জন্য আল্লাহকে জবাবদিহি করবে, স্বামী, নারী না। স্বামী যদি হারাম ইনকামও করে, আল্লাহ পাক ধরবে স্বামীরে, বউরে ধরবে না। হ্যাঁ, বউরে ধরবে সেই জায়গায়, বউ জানার পরেও যদি সেটাকে প্রতিবাদ না করে, সে যদি এটাকে সাপোর্ট করে, দেন ধরবে। অথবা এটা মহিলার দায়িত্ব না। কত আসান করে দিয়েছে ইসলাম। এখন প্রশ্ন হলো, বলবেন যে পুরুষের ইনকাম খাইলে অনেক কথা শুনতে হয়, পুরুষ অনেক ঝামেলা করে, তার কাছে গোলাম হয়ে থাকতে হয়, এটার জন্য ফর্মুলা আরেকটা। এই জন্য বললাম যে আপনি ইসলামিক লাইফ লিড করেন, সব সমস্যার সমাধান। ইসলাম একটা সংসার সুন্দর হওয়ার জন্য যেমন পুরুষের দায়িত্ব দিয়েছে, নারীর দায়িত্ব দিয়েছে। ইসলাম কখনো কোনো কাজে একা ছাড়ে নাই। কোরআনে জান্নাত শব্দ 63 বার, জাহান্নাম 63 বার এসেছে। ইসলামে জান্নাতের কথা বলা, জাহান্নামের কথা বলা হয়েছে, ভালো কাজের কথা বলা হয়েছে, খারাপ কাজের কথা বলা হয়েছে। ইসলামে মুমিনের কথা বলা হয়েছে, কাফেরের কথা বলা হয়েছে। ইসলামে সঠিক ইনকামের কথা বলা হয়েছে, হারাম ইনকামের কথা বলা হয়েছে। ইসলাম সবসময় ব্যালেন্স করেছে।
ওয়ান সাইডের কথা ইসলাম কখনো বলেনি। সাংসারিক ক্ষেত্রে ইসলাম পুরুষকে যেমন দায়িত্ব দিয়েছে, নারীকে দায়িত্ব দিয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো সূরা বাকারা ওই আয়াত, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্বামীর উপর যেমন, স্বামীর জন্য স্ত্রীর উপর যেমন হক রয়েছে দায়িত্ব পালন করা, তদ্রুপ স্ত্রীর জন্য স্বামীর উপরও দায়িত্ব পালন করা হক রয়েছে। স্ত্রীকে আপনি ধরবেন, আমার খেদমত করলো না কেন, আর স্বামীর খেলা ধরবে না তা হবে না। দুটোই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে। এবার আসেন, যেটা আমরা বিয়ে হলো, এবার ইসলামিক লাইফটা কি হবে? প্রথমত নারীকে বুঝতে হবে যে আমাকে আল্লাহ পাক কি করে বানিয়েছেন, আমার দায়িত্ব কি। প্রধান দায়িত্বই হলো সুকুনাত, স্বামীর জন্য সে প্রশান্তির কারণ হবে। এক নম্বর দায়িত্ব, স্বামীর জন্য প্রশান্তির কারণ হবে। কোনো মহিলা যদি, কোনো মেয়ে যদি স্বামীর জন্য প্রশান্তির কারণ না হতে পারে, 100% কোরআন অনুযায়ী আল্লাহর কসম খায় বললাম, আল্লাহর কাছে তাকে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রশান্তির কারণ কেমনে হবে? হাদিস বলি, নাযারা ইলাইহা সাররাতহু। একটা মহিলার 3-4টা ক্রাইটেরিয়া থাকবে। এর মধ্যে 1 নম্বর হলো স্বামী যখন তার দিকে তাকাবে, স্বামী মহিলা তাকে প্রফুল্লমণ্ডিত করবে এবং তাকে বিমোহিত করবে। পুরুষ স্ত্রীর দিকে তাকায় শান্তি পাবে, দেখলেই খুশি হয়ে যাবে। ওই নারী 1 নম্বর প্রশান্তির কারণ। এই জন্য হাদিস বলে, তাজাওয়াজুল আলাইকুম বিল আবকার ফাইন্নাহুন্না আ'যাবু আফওয়াহান ওয়া আন তাকওয়ার হামা। তোমরা কুমারী মেয়ে বিয়ে করো। কেন? এরা মুখ হয় মিষ্ট, এরা মিষ্ট ভাষায় কথা বলে। কারণ যদি একটা মহিলা, একটা মেয়ে যদি পুরাতন হয়, আরো 2-1টা বিয়ে করে মেয়েটার জবান খুলে যায়, 9 বছর বিয়ে করবা অবিবাহিত নারী, তাহলে তার জবানটা মিষ্ট থাকে, শান্তি দেয়। তার মানে কি? প্রশান্তি দেওয়া অন্যতম দায়িত্ব মহিলা। আপনি তার দিকে তাকালে শান্তি পাবেন, এটা হলো মহিলা 1 নম্বর দায়িত্ব মেয়ের। এখন আমরা কি করি? ঘরে আসলেই 100 রিপোর্ট ধরাই দিই আমরা। আশা করে 1 নম্বর রিপোর্ট কি, তোমার মা আজকে এই কথা বলছে, তোমার ভাই আজকে ভাই বউ এই কাজটা করছে, 1 নম্বর রিপোর্ট। 2 নম্বর হলো আমার এইটা নয় আমলা নাকি, 3 নম্বর অমুক নাই তমুক নাই। এরপরে দুনিয়ার রিপোর্ট। একটা পুরুষ এই জায়গায় এসে শান্তিটা পাবে কোত্থেকে? এটা বুঝতে হবে, পুরুষ চলে কিভাবে বুঝতে হবে। একটা পুরুষকে মেনটেন করতে হয় তার মায়, পুরুষকে মেনটেন করতে হয় তার বসকে, পুরুষকে মেনটেন করতে হয় তার সমাজকে, পুরুষকে মেনটেন করতে হয় তার স্ত্রীকে, পুরুষকে মেনটেন করতে হয় তার সন্তান ছেলেকে, পুরুষকে মেনটেন করতে হয় তার মেয়েটাকে, পুরুষকে মেনটেন করতে হয় তার প্রতিষ্ঠানকে। একটা পুরুষ 8টা 10টা দায়িত্ব মাথায় নিয়ে ঘুরে, আর আপনি ভাবতেছেন যে শুধু আপনার দায়িত্ব নিয়ে ঘুরে। বাসা আসার পর আপনি 100 কথা বলতেছেন, সারাদিন করেছিলাম, হ্যাঁ কোনো খবর নাই সংসারের। আপনি আসার পর তার সাথে একটু সুন্দর করে হাসি দেন, কেমন আছো, শরীরটা ভালো আছে তোমার, সারাদিন কেমন কাটলো। আপনি তাকে একটু ভালো করে খাবারটা তার হাতে তুলে দেন, দেখেন মাত্রা ঠান্ডা হবে। দেন আপনি আপনার কথাগুলো আস্তে আস্তে বলেন, সুন্দর করে বলেন, দেখবেন সব ঠিক। কিন্তু আমরা আসার পরে আগে থেকে রিপোর্ট ধরায় দিই, এটা পুরুষ নিতে পারে না, তখনই ঝামেলাটা হয়। 1 নম্বর কোরআনের কথা হলো আপনি তার জন্য প্রশান্তির কারণ হবেন। 2 নম্বর, ভালোবাসা থাকতে হবে আপনাদের মধ্যে। ভালোবাসা তৈরি হবে কেমনে? এই জন্য সূরা বাকারা 185 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। পুরুষ না, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক। বুঝেন? দে আর ক্লথ ফর ইচ আদার। দে আর ক্লথ ফর ইচ আদার, একজন আরেকজনের জন্য পোশাক। এখন পোশাক কেন আল্লাহ পাক বলছে? দুনিয়াতে কত শব্দ বাদ দিয়ে আল্লাহ পোশাক কেন বললো? একটা পোশাকের কাজ, পোশাকের কাজ হলো 3টা। আমি পোশাকটা বলেছি 3টা কাজ। 1 নম্বর হলো পোশাক পরার দ্বারা সৌন্দর্য বর্ধন হয়। একটা পোশাক পরলে তাকে সুন্দর লাগে, ওয়াও ড্রেসটা খুব চমৎকার, তো কোথায় কিনছেন ভাই? সেই তো লাগছে খুব ব্র্যান্ডের, না আমি এটা কিনবো। তার মানে ড্রেস পরার দ্বারা সৌন্দর্য প্রকাশ পায়। দ্বিতীয় হলো ড্রেস তার দেহের দোষ ত্রুটি ঢেকে রাখে। আমার দেহে কই দাগ আছে না আছে, ও সুন্দর কি, এটা পোশাক ঢেকে রাখে। 3 নম্বর হলো পোশাক দেহের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। একটা পোশাক দেহের চামড়ার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এবার আসেন, স্বামী স্ত্রীকে কেন পোশাক বললো? স্বামী স্ত্রীর প্রধান দায়িত্ব হলো, 1 নম্বর দায়িত্ব, একজন আরেকজনের সৌন্দর্য বর্ধন করবে। কথাগুলো মনে রেখেন, পারলে নোট করেন। একজন আরেকজনের জন্য সৌন্দর্য বর্ধন করার কারণ হবে। 2 নম্বর, দোষ ঢেকে রাখবে। 3 নম্বর, একজন আরেকজনের ভিতরে মিলেমিশে একাকার হয়ে যাবে। সৌন্দর্য বর্ধন মানে কি? পুরুষের দোষ 100% থাকবে। পৃথিবীর কোন মানুষ 100% সঠিক না।
কোনো মানুষ না, পৃথিবীর কাউরে আপনি পাবেন না একবার নবী সাহাবারা ছাড়া। আমি খতিব, আমার মধ্যে হাজারো ভুল আছে, পৃথিবীর সকল মানুষের মধ্যে ভুল থাকবে, স্ত্রী এগুলো গোপন রাখবে, বাইরে কাউরে বলবে না, সবার কাছে বলবে আমার স্বামী তো এক নাম্বার, মাশাআল্লাহ আল্লাহ আমার যে কি দিছে এইটা। এখন আমরা মা বোনরা কি করি, সন্তানকে স্কুলে দিয়ে যখন আমরা বসে একসাথে কথা বলতে, এখানে এক নম্বর শুরু হয় আমার শাশুড়ি, 2 নম্বর আমার জামাই, ও মা ছাড়া কিচ্ছু বুঝে, ভাই ছাড়া কিচ্ছু বুঝে না, এই যে শুরু হয়ে গেল আলাপ। সে বলবে আরে আমারটা তো আরো খারাপ, ও মা যা কয় তাই করে, কি একটা অবস্থা, আমার বিয়ে করলি কেন, এই যে স্টার্ট হলো কথা। 1 নম্বর স্বামীর দোষ, স্বামী খারাপ হয়ে গেছে। আরে ভাই কোনো মা সংসার ভাঙতে চায় না, কোনো মা বউয়ের খারাপ চায় না, আপনাকে বুঝতে হবে জিনিসটা। এটা আপনাকে আমি যে বুঝাই না, আপনারা বিরক্ত হইতেছেন কি তাও তো বুঝতেছি না আমি, আসলে লম্বা হইতেছে কিনা আলোচনা, আবার দেখা যায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা। যেহেতু আলোচনা নারী কেন্দ্রিক, এই জন্য আজকে আপনাদের কথা বলবো। পুরুষদের সাথে যখন আলোচনা হবে তখন তাদের ফরজগুলো আমরা বলবো ইনশাল্লাহ। আমার মনে কিছু নেন না আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি যখন আপনার সন্তানটাকে বিয়ে দেন তখন কি খুঁজেন, এলাকার 1 নম্বর মেয়ে কই আছে, এলাকার 1 নম্বর মেয়ে আপনি খুঁজেন, যে এলাকার 1 নম্বর মেয়েটাকে সবচেয়ে সুন্দরী, দিনদার, শিক্ষিতা মেয়েটা আপনি খুঁজেন। তার মানে প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য 1 নম্বর বউটা খুঁজে। যে মা 1 নম্বর বউ খুঁজে, ওই মা বউয়ের দোষ ধরবে কেন? ওই মা বয়সের জ্ঞান কেন করবে আমাকে বলেন? ও তো 1 নম্বর বউটা খুঁজে আছে। যা হোক যা লাগোক, ছেলের নামে 2-4টা মিথ্যা কথা বইলা ফেলো, 1 নম্বর বউটা আনে, বলে আমার ছেলে তো 1 নম্বর ছেলে, অথচ ও মাও জানে 2 নম্বর ছেলে। বলে আমার ছেলে জিন্দগিতে মানে বাসা থেকে বের হয় না, ওর মা জানে ওর ছেলে ঘরে কোনোদিন ঢুকেই না রাত্রে, এরপর বানায় বলে কেন বউটা লাগবে তার 1 নাম্বার। এই বউটা 1 নাম্বার আনার পরে এই মা কি হলো যে বউয়ের সাথে মিলতেছে না, বিষয়টা তা না। বিষয়টা হলো মা চাই সন্তানকে সেভ করতে, সন্তান কামায় 80,000 টাকা, মা চায় আমার ছেলের 80,000 টাকাই থাকুক। মা চায় না, খাইতে চায় না, ও চায় আমার ছেলের টাকাগুলো থাকুক। বউ যখন আসে ও মনে করে জামাইটা আমার, টাকাগুলো তো আমারই। ও চায় 80,000 কামাইছে, আমি খরচ করাবো 90,000, কারণ আমার ঘরে সোফা নাই, এই নাই সেই নাই, আমার ভাবি এই কিনছে, আমার তার সাথে তাল মিলাইতে হবে। যখন মা এটা দেখে তখন মা বলে বাধা দেয়, বাধা যখন দেয় তখন বলে তোমার মা সমস্যা, তোমার মা আমার সংসারে হাত দেয় কেন, এই ঝামেলা বাধা শুরু হইলো। আমাদের বউদেরও সমস্যা আছে, মাদেরও কিছু প্রবলেম আছে যেগুলো আমরা ছাড় দিই না। যাই হোক, আমি না গেলাম। এখন প্রশ্ন হলো, আমি যে কথা বলতে চাইলাম যে স্বামীর দোষগুলো গোপন রাখা, কখনো আরেকজনের কাছে না বলা, তার সৌন্দর্য গুণগুলো প্রকাশ করা, এটা 1 নম্বর দায়িত্ব। স্বামীর একই দায়িত্ব স্ত্রীর গুণগুলো প্রকাশ করা, দোষগুলো ঢেকে রাখা। 3 নম্বর হলো স্বামী স্ত্রীর সংসারটাকে নিজের আপন করে রাখা, নিজের মধ্যে একাকার হয়ে যে কোনো বিষয়ে আলোচনা করা। আমি তো বিশ্বাস করি যদি স্বামী স্ত্রী প্রপার আলোচনা করতে পারে কোনোদিন সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গার মৌলিক একটা সমস্যা হয় কি, দুজন আলোচনা করতে পারে না, 3rd পার্সন এসে কথা বলে। যখন কথা বলে দুজনের মধ্যে কথা হয়, তখন সংসারটা সহজে ভেঙে যায়। কিন্তু আমি বিশ্বাস করি সংসার ভাঙ্গার আগেও যদি তার 2 ঘন্টা একাকিত্বে আলোচনা করে, একান্তে, যে আসলে আমাদের সমস্যাগুলো আমরা দূর করে আবার এক হই, সম্ভব। কিন্তু এটা আমরা সুযোগটা দেই না, একটা সময় গিয়ে নষ্ট করে দেই। মোতারা এই জন্য মা বোনরা আমি বলি যে 1 নম্বর হলো এই আয়াতকে ধারণ করা, সংসারটাকে নিজেদের মনে করা, একজন আরেকজনের পোশাক হয়ে যাওয়া। আল্লাহ পাক পোশাক বলছে, তা আমরা আলাদা হবো কেন? 1। 2 নম্বর স্ত্রীদের কিছু বেসিক দায়িত্ব পালন করা। 1 নম্বর হলো ঘরে আসলে স্ত্রী একটু সেজে গুজে থাকা। কারণ মনে রাখবেন আল্লাহ নবীর একটা হাদিস আছে যে যদি কারো বাইরে কোন নারীর প্রতি আকর্ষণ তৈরি হয়, সাথে সাথে তুমি ঘরে চলে যাবা স্ত্রীর কাছে। কেন? বলে স্ত্রী যা মহি ওই মেয়েটাও তাই। এটা হাদিসের মূল ভাষ্য আমি আপনাদেরকে বললাম। এখন আমরা ম্যাক্সিমাম মা বোনরা কি করি, আমরা ঘরে অপরিষ্কার হয়ে থাকি, আমরা ভালো পোশাকটা পরি না, বাইরে যাওয়ার সময় ভালো পোশাকটা পরি, সবচেয়ে দামি সেন্টটা বাইরে যাওয়ার সময় আমরা দিই, আর ঘরের মধ্যে এইটা আমার খবর থাকে না। বোঝার দরকার, পুরুষটা সারা দুনিয়া ঘুরে আসে, তাকে একটু আকৃষ্ট করার দরকার। এই জন্য মা বোনদের সবসময় ঘরে সেরে গুজে থাকার দরকার। 3 নম্বর হলো স্বামীর সম্পদ গুলোকে মা বোনদের নিজের সম্পদ মনে করা। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। কোরআন বলেছে স্ত্রীর একটা মৌলিক দায়িত্ব হলো সে আনুগত্যশীলা হবে, স্বামীকে মারাত্মক লেভেলের আনুগত্য করবে, স্বামীর কথাই কথা। এরপরে স্বামীর সম্পদকে সে তার অনুপস্থিতিতে হেফাজত করা,
স্বামীর প্রত্যেকটা সম্পদ আপনার কাছে আমানত, এটা আপনার সম্পদ না। আমাদের মা বোনরা এই দেশে, আমি জানি না আমাদের দেশে মা বোনরা খালি স্বামীর সম্পদ কমায় কমায় বাপের বাড়ি পাঠায়। অনেক রিপোর্ট আমরা এরকম শুনি, আমাদের মসজিদ রিপোর্টগুলো আসে, টাকা রাখে যে 5,000 আসে দেখি যে 500 কম, 1,000 কম, 1,500 কম, কই যায় হিসাব নাই, গেতে গিয়ে এরপরে বাপের বাড়ি পাঠাইছে। বাপের বাড়ি যাওয়ার নাই না, কিন্তু এটা অনুমতি নিয়ে সিস্টেমে সম্পদটা তো স্বামীর, এটা আপনার না, এটা বুঝতে হবে। উনি কামাই, উনি এই যে স্বামীর সম্পদ, স্বামীর সন্তান আপনার কাছে আমানত। একটা মায়ের মৌলিক দায়িত্ব হলো সন্তান তৈরি করা। আমরা এখন সন্তান তৈরি করে না করে আমরা কেরিয়ার করি, আমরা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে, ফলাফলটা কি দাঁড়ায়? আমার সন্তানটা নষ্ট হয়, ভ্রষ্ট হয়, আমার সন্তানটা হয় নেশাখোর, আমার সন্তানটা হয় মাতাল। কারণ আমি সন্তানকে রেখেছি কাজের মেয়ের কাছে, আমি সন্তানকে রেখেছি কোনো একটা হোমে, আমি সন্তানকে রেখেছি অন্য একটা মানুষের কাছে। মার মতো সন্তানের পৃথিবীর কেউ পালতে পারে না। মার 1 নম্বর দায়িত্ব হলো সন্তানকে লালন পালনের দায়িত্ব নেওয়া, যেটা আমরা করি না। এই জন্য মা বোনরা, এটা হলো তাদের 2 নম্বর দায়িত্ব, স্বামীর সংসারটাকে নিজের মনে করা, সম্পদকে হেফাজত করা। 3 নম্বর কথা হলো, একটা কথা খুব মনে রাখা, 4টা দায়িত্ব মা বোনরা গুরুত্বের সাথে নেবেন। এর মধ্যে হাদিস বলে, আল মারআইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা হাফাজাত ফারজা তাআত জাওলাহা কিরালাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিকতি। মুসআহমদ হাদিস 1661 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মহিলা যদি 4টা কাজ করে, কোনো মা বোন 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমাদান মাসের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আনুগত্য স্পেশালি বলা হয়েছে, নামাজ, রোজা, নিজেকে হেফাজত, স্বামীর আনুগত্য, 4টা কাজ যদি কোনো মা বোন করে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে তারে বলবে, তুমি জান্নাতের যেই দরজা তোমার পছন্দ হয় ওইটা দিয়েই জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। কোন পুরুষকে অফার দেওয়া হবে না, একজন নারীকে অফার দেওয়া হবে। চিন্তা করেছেন, যেই দরজা দিয়ে চাপে জান্নাতে ঢুকে বলেন, এটা আল্লাহ পাক বলবে একজন নারীকে। কেন? কাজ হলো মাত্র 4টার মধ্যে বেসিক গুরুত্বপূর্ণ, স্বামীর আনুগত্য করা। আমরা কি আনুগত্য করি? স্বামী আসলে তার সাথে কথা কেমনে বলতেছি, ভালোভাবে বলতেছি নাকি খারাপ ভাবে? দেখেন ইসলামিক মানে পৃথিবী কি সিস্টেম করেছে, পাশ্চাত্য সমাজ বস্তুবাদ চিন্তা কি করেছে। একটা মেয়ে হোটেলে কাজ করতেছে, বিমানের যেমন বিমান বালারা যারা আছে দেখবেন যে কত চমৎকার ভদ্র করে কথা বলতেছে, খাবার সার্ভ করতেছে, খাবার দিচ্ছে, আমার জুস লাগবে জুস দিচ্ছে, কি লাগবে যা লাগবে তাই দিচ্ছে, এবং ভদ্র, আপনি স্যার কি লাগবে স্যার আমাকে বলুন। আপনি হোটেলে যারা কাজ করতেছে কি সুন্দর হাসি মুখে চমৎকার করে কথা বলতেছে। কেন? 1,000 ইউরো বেতন পাবে, 40,000 বেতন পাবে, 30,000 বেতন পাবে। এই বেতনের জন্য তো চমৎকার করে কথা বলছে, বসের সামনে ঘন্টাকে ঘন্টা চমৎকার করে সেজে গুছে মিটিং করতেছে, রাত 10টা পর্যন্ত মিটিং, আজকে প্রোগ্রাম আছে, একটু লেট হবে আসতে করতেছে। একই কাজটা স্বামী ঘরে করলে সমস্যা। রান্না, আপনি রান্না বান্না খাবার সার্ভ করতেছে হোটেলে, হাসি মুখে 8 ঘন্টা ডিউটি করতেছে, কিন্তু ঘরের মধ্যে যদি খাবার রান্না করে একটু ভালোভাবে স্বামীর সামনে সার্ভ করবে, তখন হয়ে যায়, হ্যাঁ আমি কি কাজের মহিলা, আমার সব কাজ আমার করতে হয়, তখন হয়ে যায়। অথচ এই মেয়ের খাবার দাবার সব কিন্তু স্বামী করতে, চোখে ভাসে না। ওই হোটেলে 30,000 টাকা বেতন পায়, বেতনের জন্য সারাদিন ডিউটি করে, ওইটা তার জন্য সম্মান। আর স্বামীর ঘরে যে সে রানী হয়ে কাজ করতেছে, এটাকে সে কাজের মেয়ে মনে করতেছে, আমাদের কাজ নাই, সব কাজ আমার করতে হবে, তখন সে রাগ করতেছে। চিন্তা, এগুলো আমার চিন্তা, এগুলো পাশ্চাত্য সমাজ আমাদের খাওয়াইছে। কারণ আমাদের মুসলিমদের সবচেয়ে সৌন্দর্য হলো, আমাদের নারীরা হলো রাষ্ট্রের প্রধান, আমাদের নারীরা হলো রাষ্ট্রনায়কের মা। ইসলামের কথা হলো, নারীরা হবে একজন মন্ত্রী, এমপি, রাষ্ট্রনায়কের মা, নারীরা হবে ঘরের রানী। একজন নারীকে ইসলাম কোনোভাবে ছাড়ে নাই। প্রথমত তাদের বানাইছে কি? মেয়ে। মেয়ে হলো জান্নাতের ঢুকবার একমাত্র রাস্তা, আল্লাহ পাক মেয়েকে বানাইছে। 2 নম্বর স্ত্রী, স্ত্রীকে বানাইছে আল্লাহ পাক সবচেয়ে বড় আমানতের বস্তু। 3 নম্বর হলো মা, মা হলো জান্নাতের প্রধান দরজা বানাই দিয়েছে আল্লাহ পাক। নারীকে আল্লাহ পাক কখনো একা ছাড়ে নাই। এই সিস্টেম থেকে বের করছে আমাদের কেমনে? ঘরে তুমি কাজ করলে এটা হলো বান্দি, আর বাইরে যখন কাজ করবে তোমার হলো ইন্ডিপেন্ডেন্ট, তখন তুমি স্বাধীন নারী, তোমার নিজস্ব রেসপেক্ট আছে, তুমি তোমার স্বয়ং সম্পূর্ণ এক নারী। এই স্লোগান আমার খাওয়াইছে। কত বড় ধোঁকা! আপনি চিন্তা করেছে, একজন নারী বসের সামনে সুন্দর করে কথা বলছে, ঘন্টাকে ঘন্টা চাকরি জীবনে মাথা ঠান্ডা করে কাজ করে, যত বস অন্যায় কথা বলছে হাসি মুখে সহ্য করে নিচ্ছে। স্বামী বাইর থেকে 1000 কাজ করে এসে একটা কথা, একটা বাঁকা হয়ে দেখবেন যে সংসার তস্তস হয়ে গেছে, পরের দিন ডিভোর্স রেডি। চিন্তা করেছে এগুলো কি আমাদের মাথাকে নষ্ট করেছে। সংসারটাকে ভালোবাসতে হবে, দুজনের মধ্যে সম্পর্ক খুব ক্লোজলি তৈরি করা, বন্ধুর মতো সম্পর্ক হওয়া। হাদিস বলে, এর নামান নিসার শাকায়েকুর রিজাল,
নারী পুরুষ দুজনের মর্যাদার দিক থেকে সমান, কেউ কম না। ইসলাম দুজনকে সমান করে বানাইছে। হ্যাঁ, পুরুষের কিছু গ্যাপ আছে, আমরা পুরুষদের সাথে বলবো ইনশাল্লাহ পুরুষের কি দায়িত্ব, পুরুষের কিছু দায়িত্ব আছে জায়গায়। আমি আজকে আপনাদের মা বোনদের দায়িত্বগুলো বলি। সেজন্য থাকবেন স্বামীর জন্য মনোরঞ্জনের কারণ হওয়া। আপনার প্রধান দায়িত্ব হলো সুকুনাত, মনে রাখবেন সুকুনাত, স্বামীর প্রশান্তি। প্রশান্তি কি? প্রশান্তি 3-4 প্রকার। 1 নম্বর মানসিক শান্তি, 2 নম্বর দৈহিক শান্তি, 3 নম্বর হলো স্বামীর জন্য আপনি হবেন আবেগ এবং দয়া নিরাপত্তা, 4 নম্বর হবে আপনাদের মধ্যে মারাত্মক লেভেলের দয়ার ভালোবাসা থাকবে। এই 4টা থাকলে হবে নিরাপত্তা, শান্তি। এই 4টার মধ্যে সুকুনাত পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলেন লিয়াসকুনা ইলাইহি, আদমকে হাওয়াকে সৃষ্টি করছে আদম তার মাঝে মানসিক শান্তি পাওয়ার জন্য, শারীরিক শান্তি, মানসিক শান্তি, নিরাপত্তা পাওয়ার জন্য। এটা খুব বোঝার দরকার। আমাদের প্রধান মেয়েদের প্রধান দায়িত্বই হলো শান্তি। যদি না করি তাহলে বুঝতে হবে যে আমরা ইসলামের কথাটা মানলাম না। 4 নম্বর, সাংসারিক যে কোনো সমস্যায় স্বামী স্ত্রী পার্সোনালি বসতে হবে যে আমাদের এই সমস্যা, এই গ্যাপগুলো আছে, চলো আমরা কথা বলি। কি সমস্যা আমরা কথা বলি? শুনেন, সাংসারিক ঝামেলা আল্লাহ রাসূলের জীবনে হয়েছে। আয়েশার সাথে লম্বা সময় ঝামেলা হয়েছে। নবী একবার 1 মাস রাগ করেছিলেন। স্ত্রীদের মধ্যে অনেক সময় ঝামেলা হয়েছে। সাংসারিক ঝামেলা পৃথিবীতে নবীর ক্ষেত্রে কেন হয়েছে? বুঝানোর জন্য যে সাংসারিক ঝামেলা হবেই, তাই বলে সংসার ভাঙতে হবে, তাই বলে কি দূরত্ব বজায় রাখতে হবে, তাই বলে কি আমরা আলাদা হয়ে যাব? না, সাংসারিক ঝামেলা হবে মিটাতে হবে আমাদের নিজেদেরই। এটা ইসলামের প্রধান কথা। এই জন্য মা বোনরা, এই ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাত, আনুগত্যশীলা হওয়া স্বামীর প্রতি, স্বামীকে সবসময় শান্তি দেওয়া এবং স্বামীর কথাগুলো শোনা, স্বামীর সম্পদকে হেফাজত করা এবং সন্তানদেরকে হেফাজত করা। এই জন্য মা বোনের সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা। এটা মা তো হবে রাষ্ট্রের প্রধান নায়িকা, একটা মা তো রাস্তা থাকবে কেন না? আমাদেরকে সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করবেন, স্বামী যখন অনুমতি দিবে কাজ করবেন। ইসলাম তো এই কথা বলে, স্বামী যদি নফল রোজা রাখতে না দেয় ওটাও রাখা যাবে না। কত অধিকার দিয়েছে চিন্তা করেন। তিরমিজি হাদিসের মধ্যে আছে, নবী বলেন লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লিআহাদিন আমারতুল মারআ আন আইয়াসজুদা লিজাওজিহা, যদি আমি কাউকে সেজদা করার অধিকার দিতাম অন্য কোন মানুষকে, যদি কেউ কাউকে সেজদা করতে পারে এই অধিকার দেওয়া যাইতো, তাহলে মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। তাহলে বুঝেন একটা স্বামীকে কতটুকু গুরুত্ব দিয়েছে। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, ইদা দাআ যাওজু ইমরাতা ইলা ফিরাশিহি ফাবাদা রাব্বান আলাইহা লা'নাতুল মালায়েকা হাত্তা তুসবিহা, কোন স্বামী তার স্ত্রীকে ডেকেছে তুমি আসো, তার বেডে ডেকেছে, স্ত্রী তার কথা শুনে নাই, রাগ করে সে তার কাছে যায় নাই, সারা রাত স্বামী রাগান্বিত ক্রোধান্বিত অবস্থায় কথা না বলে কাটাইছে, স্ত্রী তার কথাটা শুনে নাই, তার কথা মতো তার কাছে যায় নাই। আল্লাহ নবী বলে সারা রাত ফেরেশতারা তারে লানত করতে থাকে। ওই রাতে সে যদি মারা যায় লানত প্রাপ্তা বান্দি হইয়া সে মরবে। চিন্তা করেছেন কত কঠিন কথা এগুলো? মা বোন আমরা চিন্তা করি। আর এই সমাজে আমরা তো এখন উন্নত রাষ্ট্রে, এখন তো আমাদের নিজস্ব অধিকার, আমরা মনে করি আমার অধিকার, আমি চাইলে সবকিছু করতে পারবো। স্বামী একটা কথা বলে মামলা করে দিলে সব, আরে মামলায় তো সব শেষ না। আপনার জীবন কয়দিন? 30 বছর বাঁচবেন, 20 বছর বাঁচবেন। আপনার এই ক্ষমতা, এই পাওয়ার, এই সৌন্দর্য, যৌবন আমরা কয় মতো 5, 7, 10 বছর আছে? কেমন তো আছে নাকি? আল্লাহর কাছে জেনে তো হবে। আজকে যে মা বোনরা বুঝতেছি না, পৃথিবীর বর্তমান ম্যাক্সিমাম তালাক ডিভোর্স হয়ে অন্যায় জিনা করতেছে মা বোনেরা। নিশ্চয়ই নিজের থেকে তালাক দিয়ে দিচ্ছে, ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে যে তুমি রাষ্ট্রের অধিকার দিয়েছে আমি দিয়ে দিচ্ছি, এরপরে আমি আমার মতো করে জীবন আমি লিড করতেছি। কিন্তু আমি বুঝতেছি না এটা শরীয়ত মোতাবেক হয়েছে কি হয় নাই, আমি পরবর্তী বিয়েটা জিনা হচ্ছে কি হচ্ছে না আমি চিন্তা করতেছি না। চোখটা বন্ধ হলে তো বুঝবো আমি। এই জন্য শরীয়তকে খুব গুরুত্ব দিয়ে বুঝা এবং সাংসারিক লাইফে 100% ইসলামিক নীতিকে ফলো করবেন, দেখবেন সংসার একদম আল্লাহ পাক জান্নাত বানায় দিবে। খোদার কসম খায় বলি জান্নাত বানায় দিবে। স্বামী তার দায়িত্ব পালন করবে, স্ত্রী তার দায়িত্ব পালন করবে, সংসার জান্নাত হয়ে যাবে। আমরা কেউ তার দায়িত্ব পালন করি না, আমরা প্রত্যেকের স্বাধীনতা প্র্যাকটিস করি। স্বাধীনতা প্র্যাকটিস করতে গিয়ে এই অবস্থাগুলো হয়। স্বামীকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন। হাদিসের বারবার একটা কথা, স্বামীকে আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা। এ কথা কেন বলছে? এই কথা এই জন্য বলছে, সংসার টিকতে গেলে একমাত্র একজনের কর্তৃত্ব থাকতে হবে, সেটা হলো স্বামী। একজনের কর্তৃত্ব থাকতে হবে, সেটা হলো স্বামী।
মা বোনরা একটা জিনিস বুঝে না, সংসার প্রথম কয়েক বছর কষ্ট করলেই মা বোন হয় নারী, এই রানী হয়ে যায়। শুনেন, আমাদের বাংলাদেশে আমরা যা দেখেছি, বিশেষ করে বাংলা, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল দেশগুলোর সিস্টেমগুলো কি, সিস্টেমগুলো হলো নর্মালি যে যখন বিয়ে করে আনে তখন নারীটা খুব নির্যাতিতা হয়, একটু মানে সবাই তাকে দেখে শুনে খালি ভুল ধরে এই সেই খুব চাপে থাকে সে। এই মেয়েটা 2-3টা বাচ্চা হয়ে যায়। 2-3 বাচ্চা যখন হয়ে যায়, এই বাচ্চাগুলো যখন একটু বড় হয়, 10, 12, 15 বছর হয়, তখন দেখবেন এই বাচ্চারা মার কথার বাইরে কারো কথা শুনে না। আমি তো অবাক হই, আমি এগুলো অনেক পড়াশোনা করে দেখলাম, হিসাব করে দেখলাম যে বাস্তবতা তাই। আমাদের মা বোনরা 5-7টা বছর কষ্ট করলে ও হয় সংসারের রানী। কিভাবে? আমাদের সাবকন্টিনেন্ট, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলের ছেলেরা, মেয়েরা মার কথার বাইরে কোনো কাজ করে না। খাওয়ায় বাপে, টাকা আনে বাপে, চাকরি করে বাপে, কথা শুনে মা। খেয়াল করেন, আব্বা মা ঝগড়া করে, সন্তান সবগুলো মায়ের পক্ষে, কিন্তু জুতা কিনতেছে ওর বাপের টাকায়, মোবাইল বিল বাপের টাকায়, দুপুরের চালটা বাপের টাকায় আসছে, সংসারটা চলে বাপের চাকরির টাকায়, ঝগড়া করবে সবগুলো মায়ের পক্ষে। আমরা দেখেছি, আমরা 3 ভাই, যে আব্বা মা কথা বলতো সবগুলো মায়ের পক্ষে, অথচ পুরো সংসার চলে বাপের এতে, কিন্তু সবাই মার পক্ষে। তার মানে কি? বাস্তবতা হলো এই, মা যদি 8-10 বছর কষ্ট করতে পারে, এই মাটা হয়ে যায় রানী, পুরা সংসারটা তার কবজায় চলে আসে, সন্তান সবগুলো তার কথা শুনে। কিন্তু এতটুকু ধৈর্য আমাদের পোলায় না। কেন? আমাদের মাথা নষ্ট করে দেওয়া হয়েছে, আমাদের চিন্তা ভাবনা দুয়ারটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের মা বোনরা এখন চিন্তা করে না, ওরা চিন্তা করে এই ফ্রি মিক্সিং সমাজ। এদের সমাজ তো নষ্ট হয়ে গেছে। এখানে পরিবার বলতে কোনো শব্দ নাই, এখানে ব্যক্তিত্ব বলে কোনো শব্দ নাই, শরীয়ত বলে কোনো শব্দ, হালাল হারাম বলতে কোনো শব্দ নাই। এদের কাছে দুনিয়ায় সবকিছু। আমি দুনিয়াতে আছি, বাস কাজ করব, খাবো দাবো, রান্না করবো, দুনিয়াতে মরে গেলাম, শেষ। কিন্তু আমাদের তো এটা না, আমাদের দুনিয়া আছে আরেকটা ভাই, অনন্তকাল আমাদের থাকতে হবে ওই জীবনে। আমরা তো এটা তাল মিলালে হবে না। ওদের স্বাধীনতা আমার স্বাধীনতা এক না। আমাকে আল্লাহ পাক স্বাধীন করেই বানাইছে, আমাকে স্বাধীন করেই বানাইছে। আমি আমার সংসারে স্বাধীন, আমি আমার সন্তানের কাছে স্বাধীন, আমি আমার সন্তানের কাছে আমার মা নারী, আমি রানী আমার সন্তানের কাছে, আমার স্বামীর কাছে আমি আমানত। এই জন্য আল্লাহ নবী বলছে, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না আমানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, মহিলারা তোমাদের কাছে আমানত, পুরুষদের কাছে কিছু দায়িত্ব আছে, পুরুষ দায়িত্ব ইনশাআল্লাহ পুরুষদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা। কিন্তু মা বোনদের কথাগুলো আজকে যেটা বললাম, বেসিক্যালি প্রথমত কয়েকটা কাজ। একটা হলো, আজকে আমি এই শেষ করে দিচ্ছি, প্রথমত কয়েকটা কাজ। 1 নম্বর হলো, আমরা সংসারের 100% শরীয়ত মেনটেন করে চলবো। 1 নম্বর, মা বোনরা নামাজ কাজা করবো না। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামী তার প্রতি 100% অনুরক্ত থাকি। 2 নম্বর, রোজা তো রাখবোই আমরা, নিজেকে হেফাজত করবো, চরিত্রের দিক থেকে 100% ক্লিয়ার থাকতে হবে। মা বোনরা বিশেষ চরিত্রের দিক থেকে ক্লিয়ার থাকতে হবে। 4 নম্বর হলো, স্বামীর আনুগত্য কোনো কমতি করবো না। স্বামী যেন আমার চাহনি, আমার কথায়, আমার চরণে বরণে কষ্ট না পায়। 4-5, এই হলো 1 নম্বর, একটা দায়িত্ব। আরেকটা হলো স্বামীর সম্পদকে হেফাজত করা। আরেকটা হলো নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো। যে কোনো সমস্যা হলে নিজেরা বসে আলোচনা করা, এটার সমাধান খোঁজা। আর মাথার মধ্যে এটা রাখতেই হবে যে দুজন দু পরিবার থেকে এসেছি, আমাদের বেসিক পয়েন্ট হলো ইসলামিক সিস্টেমকে ফলো করা। এর 5 নম্বর কথা হলো, পরিবারটাকে ইসলামিক মোতাবেক চালানো। পরিবার ইসলাম কি বলেছে, স্বামীকে কি বলেছে, তার দায়িত্ব সে পালন করবে, আমার দায়িত্ব আমি পালন করব। এবং পর্দাকে মেনটেন করা, ইসলামিক সিস্টেমকে মেনটেন করা, ইনকামটা ইসলাম মোতাবেক হয়েছে কিনা এগুলো খোঁজ রাখা। এই বেসিক কাজগুলো আমরা করব। এরপরে সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ নবীর জান্নাতি পরিবার একটা তৈরি করা। এই জন্য বেসিকটা কি, একজন আরেকজনের পোশাক হয়ে যাওয়া, একজন আরেকজনের কথা শোনা, এবং একজন আরেকজনকে আপন মনে করা, দোষগুলোকে গোপন করা, গুণগুলো প্রকাশ করা, একজন আরেকজনের একেবারে অর্ধাঙ্গিনী হয়ে যাওয়া। এই বেসিক কাজগুলো আমরা ফলো করবো ইনশাআল্লাহ। আর সংসারকে ভালোবাসবো, এবং নিশ্চয় আমরা চরিত্রবান ছেলে এবং মেয়ের সন্ধান করব। এবং আমরা সংসার হওয়ার পরে সংসার কখনো ভাঙ্গার দিকে আমরা যাব না, সবসময় সংসারটা ধরে রাখার চেষ্টা করব। এটা আল্লাহর পক্ষ দেওয়া আমানত, এই আমানতকে রক্ষা করবার চেষ্টা করা। এবং মহিলাদের যে সমস্ত বেসিক দায়িত্বগুলো রয়েছে এগুলো পালন করা, এবং ইসলাম যে কথাগুলো বলেছে এগুলো 100% বিশ্বাস করা, এটাকে মেনে চলা, তার সংসার শান্তি হয়। এবং হাদিস কোরআন মোতাবেক সংসারটা চালানো। এই জন্য বিশেষ কোরআন পড়া। ঘরে একটা কাজ করবেন আপনারা, তালিমের ব্যবস্থা করবেন, প্রতিদিন একটা সময় নির্ধারণ করে আসলে পরে
বা একটা সময় যখন সবাই থাকে ঘরে তালিম করবেন, প্রতি একটা হাদিস পড়েন, রিয়াদুস সালিহিন পড়েন না, একটা হাদিস পড়েন, কোরআন থেকে একটু কয়েকটা আয়াত পড়েন, তর্জমাটা পড়েন, দেখবেন ঘরের মধ্যে বরকত হবে। সন্তানরা নষ্ট হয়েছে, গেম খেলে সারাদিন, সন্তানদেরকে নিয়ে আপনারা বসেন, শুনেন, সন্তানরা আমানত। ইউরোপীয় সন্তানদেরকে এনেছেন, উন্নত জীবন দিয়েছেন, আর ভাবতেছেন আমি ইউরোপে এনেছি, আর ইউরোপের সন্তানরা কিছু বলা যায় না, বলা গেলে আমরা ভয় পাই। মনে রাখেন, যে সন্তানকে আপনি ইউরোপে এনেছেন, উন্নত জীবন দিয়েছেন, তাকে যদি সঠিক পথে পরিচালনা করতে না পারেন, তারা কিছু বলতে না পারেন, রাষ্ট্রীয় আইনকে ভয় করে, তাহলে মনে রাখেন কিয়ামতের মাঠে জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনি আনলেন কেন এখানে? উন্নত জীবন দিলেন কেন? এমন জীবন দিলেন কেন যেই জীবন আপনি কিছু বলতে পারেন না? এটাও আল্লাহ জবাবদিহি করতে হবে, খুব হিসাব করে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, আমার মেয়েরা ঠিক মতো আছে কিনা এটা আল্লাহ খুব ধরবে। আমি আমার মেয়েদের হাদিস মানে আলা জারিয়াত হাত্তা বুলগা জাআ ইয়াউমাল কিয়ামাহ ওয়া কাহাতাইন, যার দুইটা মেয়ে আছে, সঠিকভাবে লালন পালন করছে, দিনদারিতার সাথে সঠিক জায়গায় পাত্রস্থ করেছে নবী বলে, ওই লোকটা আমার সাথে জান্নাতে পাশাপাশি বসবাস করবে। সুবহানাল্লাহ। দুটা মেয়ে, তিনটা মেয়ে হলে তো কথাই নাই, কিন্তু কথা আছে, মেয়েগুলা দিনদারিতার সাথে রাখা। আমি কি পারছি আমার মেয়েটাকে রাখতে? চিন্তা করবেন, মেয়েটা কোন পোশাকে বের হচ্ছে, মেয়েটা কিভাবে চলছে, মেয়েটা কি পড়তেছে, কি দেখতেছে, সবগুলো হিসাব করতে হবে আপনার। আমরা মনে করি স্বাধীনতার নাম দিয়ে মেয়ের মোবাইল চেক করা যায়, মেয়েকে ধরা যায় না, মামলা হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে আসামি হবেন। আপনি এমন জীবন দিতে বলছে কি আপনারে? ইসলাম কি বলেছে আপনি ইউরোপে আসেন? ইসলাম কি বলেছে আপনি অমুক উন্নত দেশে থাকেন? ইসলাম কি বলেছে আপনি অমুক উন্নত দেশের পাসপোর্ট, লাল পাসপোর্ট নেন, আপনি সব জায়গায় পাওয়ার দেখা যাবে লাল পাসপোর্ট অধিকারী, আর আপনার সন্তান একটা মানুষ হয় নাই? মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনি হবেন 1 নম্বর আসামি। খুব ভালো করে বুঝবেন, আপনার মেয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার অধীনে, আপনার ছেলে আপনার অধীনে। আপনার মেয়েটা যদি অন্যায় করে, দায়িত্ব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে, জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। যদি আপনি দিবেন না, যদি মেনটেন না করতে পারেন, করতে পারলে দিবেন, কিসের কি? খুব হিসাব করে চলা, খুব হিসাব করে চলা। এটা আমানত। সন্তান হলো আপনার কাছে আমানত। মনে রাখবেন, প্রত্যেকটা সন্তান আল্লাহর দেওয়া আমানত। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আপনাকে দায়িত্ব পালন করতে হবে। একটা মেয়েকে পাত্রস্থ করার আগ পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। আর কিভাবে করবেন? আমি তো বললাম, দিনদারিতা সবগুলো চয়েস করা। আল্লাহ পাক আমাদেরকে সাংসারিক লাইফে বরকতপূর্ণ জীবন দান করুক, দোয়া করি। এবং আমরা প্রত্যেকে ইসলামিক জীবন ব্যবস্থা তৈরি করবো ইনশাল্লাহ। ঘরের মধ্যে নাটক সিনেমা সারাদিন দেখবো আমরা, আর ইসলামিক জীবন আশা করব না। আমি আর আমার স্বামী একসাথে করে সিনেমা দেখি, কি অদ্ভুত সমাজ! আমি আর আমার স্বামী একসাথে করে সিনেমা দেখি, তা আমার স্বামী যখন সিনেমা দেখবে, সুন্দরী একটা নায়িকা দেখতেছে আমার সামনে বসে, তখন তার মনে ফুসফুসে উঠবে, এটাই তো স্বাভাবিক। এরপরে যখন সে অন্যায় কাজ করবে, আরেকটা মেয়ে খুঁজবে, তখন তো আমি দাবি করতে পারবো না তুমি চরিত্র খারাপ। না, চরিত্র তো আমারটাও খারাপ। আমি কেন তার দিকে সিনেমা দেখলাম? উচিত ছিল সিনেমার টিভি বন্ধ করেন, দুজনে কোরআন হাদিস পড়েন, স্বামী স্ত্রী অধিকার নিয়ে মোতালা করেন, পড়াশোনা করেন। উচিত ছিল আপনি ওই টিভি বন্ধ, ইসলামিক টিভি চালু করেন, দুজনে মিলে সিনেমা দেখবেন, খুব মজা লাগছে। সিনেমা যখন দেখছেন খুব ভালো লাগছে, আরে কি চমৎকার সিনেমা, অসাধারণ সিনেমা। সিনেমার মাঝখানে নায়িকা কি পোশাক পরলো, স্বামী তো ওইটা খেয়াল করছে। স্বামী তো সিনেমার কাহিনীর মধ্যে না, তো পোশাকের মধ্যে রয়ে গেছে। এবার মাথার মধ্যে নানান টেনশন শুরু হয়েছে, নানান কাহিনী, এরপর সে অন্যায় দিকে ধাবিত হয়। এই দায়িত্ব তো আমার, আমি নষ্ট করলাম তারে। আমি আমার সন্তানের সামনে আমি অন্যায় জায়গায় জায়গায় একটা বিয়ের আসর, যেই বিয়েতে গান বাজনা হয়, যেই বিয়েতে প্রকাশ্যে হিন্দি গান হচ্ছে, আমি কি এখানে আমার সন্তানের সামনেই যদি ওই বিয়ে থেকে আমি একসাথে আড্ডাবাজি করে, একসাথে গানের আমি মাতাল হই, আমিও নাচানাচা করি, আমিও সেখানে সময় দিই, আমি লম্বা সময় ছেলেকেও রাখি, আমিও রাখি, তা আমি ছেলে থেকে ভালো আশা করি কেন? এটা আমার অপরাধ। আশা করা আমার জন্য অন্যায়। আমি এই দেশে একটা বিয়েতে গেলাম, আমি দেখলাম কি, একটা বিয়ের আসরে গেলাম, দেখলাম উপরের তলায় গান হচ্ছে, হিন্দি গান। তাও হিন্দি গান কার গান? পৃথিবীতে নাম করা একজন নর্তকী, পৃথিবীতে নাম করা একজন নর্তকী, ওই নর্তকীর গান হচ্ছে। উপরে মেয়েরা নাচানাচি করতেছে, গান গাচ্ছে, নিজের ছেলেরা বসে আছে। আমার মেয়েটা উপরে, আমার ছেলেটা নিচে। আপনি চিন্তা করেন, আপনি উন্নত সমাজ আশা, আপনি জান্নাত আশা করেন। আপনি কি মনে করেন যে মসজিদে আপনি আসলেন, 1 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি জান্নাতি হয়ে গেলেন? এত সোজা জান্নাত। আপনি একটা পরিবেশে গেলেন, মেয়েটা উপরে দিলেন, ছেলেটা নিচে দিলেন, মেয়েটা নাচতেছে, আর নিচে অন্যান্য ছেলেরা এগুলো আওয়াজগুলো শুনতেছে, নাচানাচি গুলো ফিল করতেছে, ভিতরে ফিল করতেছে, আর আপনি বললেন যে আপনি জান্নাতি হয়ে গেলেন। এত সোজা। এরপর আপনি আশা করতেছেন কি,
হুজুর আমার মেয়েটা তো হুজুর নামাজ পড়ে না, মেয়েটা ভালো হইতেছে না, হুজুর আমার মেয়েটাকে সঠিকভাবে আনতে পারতেছি না, ছেলেটাকে ভালো রাস্তা আনতে পারতেছি না, ছেলেটা কথা শুনে না। কথা শুনবে কিভাবে? আপনি কি পরিবেশ দিলেন? আপনার তো ওই বিয়ে থেকে বের হওয়া আসা উচিত ছিল। আপনি থাকলেন কি করে বিয়েতে? আপনি কি করে সময়টা দিলেন? আমি তো জিন্দেগিটা, আমি শুনেন ছোট্টবেলায় একবার আমি টিভি দেখছিলাম, শুক্রবার দিন টিভি দেখতে গেছিলাম। আমার আব্বা যখন ধরলো আমি টিভি দেখতে গেছি, আসার পরে মাথার মাঝখান দিয়ে চুল কেটে দিচ্ছে, মাথার মাঝখান দিয়ে সারা মাথা চুল আছে, মাঝখানে নাই। কেন? ওর সামনে যেন আগামী 6 মাস যেন ঘর থেকে বের হতে না পারি, এই চুলের ভয়ে মানুষ তাকে খারাপ বলবে, মাঝখানে চুল নাই, চোরের মতো করে দিছে। এইটা ছিল আমার বাবা। মারাত্মক লেভেলে মারতো, যদি ফজরের নামাজে না উঠতাম লেট হইতো আমার। এটা বাবা মার দায়িত্ব আছে, এত সোজা না। বাবা মা সন্তান জন্ম দেওয়া সোজা, মানুষ করা কঠিন। আমি ছোট্টবেলা যখন আমার মাত্র 4 বছর, আমার আম্মা আমাকে পুরো 30 পারা মুখস্থ করাইছে। কেমনে? আমি খেলতাম, এক আয়াত বলতো আম্মা তাসা আলম, আমি জপতাম আর খেলতাম, জপতাম আর খেলতাম, এটা শেষ, আবার আম্মা শেষ, তোমার আলিন্না বাইন আদিম বলতে হবে, আবার জপতাম আর খেলতাম। এরকম খেলতে খেলতে আমি এই 4-5 বছরের মাথায় পুরো 30 পারা মুখস্থ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা মার দায়িত্ব আছে, বাবার দায়িত্ব আছে, বুঝার দরকার। আপনি আপনার সন্তানকে আপনি অনৈতিক পরিবেশ নিতে পারেন না, আপনি নিজেও যেতে পারেন না। যদি আপনি নিজে যান, সন্তান বলে আমার আব্বা আম্মা গেছে, আমি কি দোষ করছি? আমি তার চেয়ে বড়টাই যাবো। আমি খুব হিসাব করে, পরিবারটা খুব হিসাব করে চালানো। একটা পরিবার আল্লাহ দেওয়া আমানত। এই জন্য 1 নম্বর স্বামীর হক আদায় করবেন, 2 নম্বরে হলো এই সন্তানদের হক আদায় করবেন। উঁচু আওয়াজে স্বামীর সাথে কথা বলবেন না, এখানে শয়তানের ওয়াসওয়াসা, বরকত নষ্ট হয়। নিচু আওয়াজে কথা বলেন, ভদ্রতা বজায় রাখবেন। স্বামীর সাথে যেভাবে আমি আমার বসের সাথে কথা বলি, স্বামীকে বসের চেয়ে বড়টা ভাইবা, তার সাথে ওইভাবেই কথা বলা। লাগলে স্বামীর সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যান, যে শোনো বাইরে কাজ করলে আমি 1000 ইউরো বেতন পাইতাম, আমি তোমার ঘরে কাজ করলে আমাকে 500 ইউরো বেতন দিবা। আরে ভাই, এই টাকা তো আমার স্বামীর কাছেই যাবে, পরিবারের ব্যয় হবে। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসে, রোমান্টিকতাকে, রোমান্টিসিজম তৈরি করেন, সংসারটাকে জান্নাত বানায় দেন। এটা কেমনে হবে? ইসলামিক মোতাবেক করলেই জান্নাত হয়। ইসলাম পড়াশোনা করতে হবে, বেশি বেশি ঘরে তালিমের ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক কবুল করুক। আমাদের বিরক্ত করলাম, অনেক লম্বা সময় নিলাম, আপনারা মনে কিছু নেবেন না। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক প্রত্যেকের সংসারকে বরকতময় করে দিক, সন্তানদের মানুষের মতো মানুষ করে দিক। আল্লাহ পাক প্রত্যেকের সন্তানে আল্লাহ অনাবিল শান্তি বিরাজমান করে দেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জান পাবে, এই কেবা কেবা জানা।